আমাকে রাখা হয়েছিল নবুয়তের ভাগে, আমাদের শরীয়ত সরকার সাহেব ওনাকে রাখা হয়েছিল বেলায়েতের ভাগে। আমরা বাউল গানের মধ্যে যতগুলি পালা করি কোনো পালায় সমস্যা না, কিন্তু এই পালার মধ্যে সমস্যা। সমস্যাটা কেমন একটু বলি। বিশেষ করে আমাদের পাবনা, নাটোর, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা এই এলাকার মধ্যে যতগুলি বাউল শিল্পী আমাদের আগে থেকে গান করে আসছে, আমাদের প্রত্যেকটা শিল্পী ছিল ছোটার লোকাদেন। এই নবুয়ত বেলায়েত পালাটা আমরা যখন নদীর এই পারে আসি তখন একটা ভাবে হয়, যখন নদীর ওই পারে তখন একটা ভাবে হয়। এপারের যে ভাবটা, এই পারে যদি নবুয়ত বেলায়েত গান হয়, এপারের শিল্পীদের সাথে গান করলে একজন নবীর সৃষ্টি তত্ত্ব গাবে, একজন নূর তত্ত্ব গাবে। পালার নাম হল নবুয়ত বেলায়েত। নয়তো নবীর জন্ম তত্ত্ব গাবে আর একজন জবাব করবে, এর নাম নবুয়ত বেলায়েত। নয়তো নবীর উপতত্ত্ব গাবে আর একজন জবাব করবে, এটা হলো নবুয়ত আর বেলায়েত এই পারে। আপনারা অবশ্যই করে গুণী গুণী মহাজন যারা তাদের গান শুনেছেন, আমাদের এই পারে যে ধাঁচে পালাটা হয়, নবুয়ত বেলায়েত পালা করলেন, যিনি নবুয়ত গায়ে শুধু উনি প্রশ্ন করে, বিষয়টা তাই না? যিনি বেলায়েত গায়ে উনি কোনো প্রশ্ন করে না। আমাদের এই পারে যারা গান করে ওনারা একজন হযরত আলীর জীবনী আর একজন নবীর জীবনী, নয়তো নবী তত্ত্ব নইলে আলীর তত্ত্ব। এইটা হইল আমাদের ওই পারের নবুয়ত আর বেলায়েত। তো কেমন হবে জানি না, আপনাদের দয়া দোয়া দৃষ্টি আকর্ষণ করছি আজকের পাড়াটা অরিজিনাল নবুয়ত বেলায়েত যান, তার থেকে করতে চাচ্ছি। আপনাদের মতামতটা কি? যেটা অরিজিনাল এই নবুয়ত আর হলো বেলায়েত। এই জায়গা থেকে সর্বপ্রথম দাঁড়িয়েছে একটা গান করব, তারপরে বেলায়েতের কাছ থেকে বেলায়েত বিষয়টাও আমরা জানতে চাবো। আমাদের নবুয়তের মধ্যে কোনো সন্দেহ নেই বাবা, কোনো সন্দেহ নাই। অসংখ্য দলিল, অসংখ্য হাদিস দ্বারা এই 313 জন নবীর নবুয়তের প্রচার প্রসার হয়েছে, কিন্তু আমরা বেলায়েতের ভিত্তিটা ওইভাবে খুঁজে পাই না। বেলায়েতের ভিত্তিটা আমরা ওইভাবে খুঁজে পাই না। নবুয়তের চাইতে জরুরি হইল বেলায়েত বিষয়টা আমাদের জানা, নাকি? নবুয়তের চাইতে বেলায়েত বিষয়টা জানাটা আমাদের জরুরি। পাড়ায় দাঁড়িয়েছে একটা গান করি, তারপর আস্তে আস্তে যিনি বেলায়েত গাবে তার কাছ থেকে আজকে বেলায়েত বিষয়টা আমরা ভালো করে দিতে হবে। সেই নবুয়ত কোথায় বসত, সেই নবুয়ত কোথায় বসত এইটা জানে নবীর সাহাবী। পাইল 313 জন নবী নবুয়ত, পাইল 313 জন নবী। সৃষ্টি করে নুর যখন ইয়াকুদা সাইরা পানা, সৃষ্টি করে নুর যখন 40,000 বছর সাধনা, 40,000 বছর সাধনা
পাইলুর নবী পাইল 313 জন নবী নবুয়ত পাইল 313 জন নবী দরিয়াদের সাধন শেষে নূর পাইল দুয়াতে সে সার দরিয়া সাধন শেষে নূর পাইল দুয়াতে সে তাই তো মহাপ্রতের বসে তাই তো মহাপ্রতের বসে এই দিন মোহাম্মদ নামে বলছে রাত্রি পাইল 313 জন নবী নবুয়ত পাইল 313 জন নবী নবী হয় নূর মোহাম্মদ বাল্য কর্ম নূর আহল্লাদ নূর নবী হয় নূর মোহাম্মদ বাল্য কর্ম নূর আহল্লাদ আহল্লাদ সদিন নূর মোহাম্মদ আহল্লাদ নূর মোহাম্মদ আল্লাহ বলে তবে তাবি পাইল 313 জন নবী নবুয়ত পাইল 313 জন নবী তাইতে আল্লাহর নাম হয় আল্লাহ নূর নবীকে করে হেল্লা তাইতে আল্লাহর নাম হয় আল্লাহ নূর নবীকে করে হেল্লা ফুরসত বাঁধায় গানের পাল্লা ফুরসত বাঁধায় গানের পাল্লা নবুয়ত বস্তুতে সেবী পাইল 313 জন নবী নবুয়ত পাইল 313 জন নবী সাধু মহাজন সেই ভাগতে আজকে রাতের পালার আয়োজন এলমে নবুয়ত এলমে বেলায়েত পালা 2 জনে ভাই সেই পালার মধ্যেই কোনো প্রকার বাজে কথা নাই আল্লাহ যেন বাজে কথা না বলায় পবিত্র কুরআন শরীফ সূরা লুকমান 6 নম্বর হাদিস লাহওয়াল হাদিস আল্লাহ বলছেন আল্লাহ বাজে কথা পছন্দ করে না আমরা যেন বাজে কথা না বলি আর এই পালাটা বাজে কথার পালাও না ইয়া কোনো সাইরাপানা সৃষ্টি করলেন নূর যখন 40,000 বছর সাধনা করে এই নাম পায় নূর নবী 40,000 বছর সাধনা করে নবুয়ত লাভ করেছিলেন কোথায় সৃষ্টিতে কুনতু নবিয়ান আদম ওয়াল মানে ওয়াল সাজাত আল্লাহ বলছে প্রাণ বান মাটি পানি যে যেখানে যেভাবে ছিল তখনই আমার নবীকে আমি নবী করিয়াই রাখিয়াছি সকলেই বলি সুবহানাল্লাহ নূর 40,000 বছর তাসবিহ পাঠ করলেন আল্লাহ নূর সৃষ্টি করলেন তাসবিহ পাঠ করলেন তাসবিহ পাঠ করিতে
করিতে এক অবস্থায় এই নূর পর্দায় আজমত পর্যন্ত উঁচু হয়ে আল্লাহকে সেজদা করলেন। আল্লাহ খুশি হইলেন। আল্লাহ খুশি হয়ে নূরকে উদ্দেশ্য করে বললেন, এই জন্যই আমি তোমাকে সৃজন করিয়াছি, তোমাকে দিয়েই শেষ করবো পয়গম্বরী। এই জন্য আমার নবী হইল প্রথম সৃষ্টি, আর ওনারও দিয়ে এই পয়গম্বরীর দরজাটা শেষ। এই নবুয়ত বেলায় পাড়া দিলে যে কোনো শিল্পী একটা কথাই বলবে, নবুয়তটা যার বেলায়টাও তার। আমি এখান থেকে জানতে চাবো, 40,000 বছর সাধনা করে এই নবুয়ত লাভ করেছিলেন। সৃষ্টিতেই আল্লাহ তার নবুয়ত দিয়েছিলেন। যখন নূর সেজদা করে তখন আল্লাহ লক্ষ্য করে, দৃষ্টি করে নূরের পৃষ্ঠ করে। যখন এই নূরের পৃষ্ঠ করে সেখানে একটা জমাট হয়ে গেল। আর এই জমাট থেকে আমরা দেখলাম আমার হুজুর পাকের মোহরে নবুয়ত হইল নবীজি পৃষ্ঠের উপরে। কি আমার নবীজির পৃষ্ঠের উপরে আমরা এই নবুয়তটা দেখতে পারলাম। যখন আল্লাহকে সেজদা করেছিল তখন আল্লাহ দৃষ্টি করেছিল যেই জায়গায়, তার নবুয়তটাও সেই জায়গায়। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাবো, এই যে আমরা বেলায়েত করি, এই বেলায়েতটা কি সৃষ্টিতেই নবী প্রাপ্ত? যদি পেয়ে থাকে, আমরা দেখলাম পৃষ্ঠপরতার নবুয়ত। এই বেলায়েতটা ওই সময় আমার এই নবীর নূরের কোন অংশে ছিল, আর সেটা দেখা কেউ দেখছে বা দেখা যায় বা দেখা যাবে এরকম কোন বিষয় এই নবুয়তের মতো সেখানে ছিল আসতে কিনা? যদি থেকে থাকে আমাদেরকে একটু বলতে হবে, সৃষ্টিতে এই নূরের কোন অংশে এই বেলায়েতটা ছিল। 40 বছর সাধনা করে নবুয়ত লাভ করতে হয়েছে। আপনার এই বেলায়েতটা কত বছর সাধনা করে সৃষ্টিতে আল্লাহ রাসূল লাভ করেছিলেন? এই বিষয়টা আমাদেরকে একটু বলতে হবে। সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে, অর্থাৎ আল্লাহ নূর সৃষ্টি করার পরে এই নূর 4টা দর্শনা করে এই নবুয়ত লাভ করেছিলেন। এখানে 40,000 বছর আর হইল 4টা দরিয়ার সাধনা। আপনার কাছে আমার একটু জানা দরকার, এইটা পাইতে যায় এই নূর কত বছর কোন জায়গার সাধনা করে এই বেলায়েত লাভ করেছিলেন। এই বিষয়গুলি যদি আমরা বুঝি তাহলে আমাদের বেলায়েত নেওয়ার কোনো সন্দেহ থাকার কথা না। নূর নবী হয় নূর মোহাম্মদ, বাড়িল মনে রাহল। অর্থাৎ সারদরিয়া সাধন শেষে নূর পাইল নবুয়ত এসে, যখন নূর নবুয়ত পাইল ওই অবস্থায় আল্লাহ নিজ মহব্বতে ওই নূরের নাম রেখেছিল নূরে মোহাম্মদী। এই নামটা আল্লাহ নিজে রাখছে, নূরে মোহাম্মদী। এই যে যখন বেলায়েত লাভ করেন, আমার একটু জানা দরকার ওই সময় নবীজির কোন নামটা আল্লাহ রেখেছিলেন। নবুয়তে যদি নাম রাখে তাহলে বেলায়েত নবীর নাম আছে, এটা কোন নাম? আজকের বেলায় ভেজাল আছে। নূর নবী হয় নূর মোহাম্মদ, বাড়ির মনে রাহল্লাদ, আহল্লাতে নূর মোহাম্মদ। আল্লাহ বলে করে দাবি, আল্লাহ নবীর নাম রাখছে মোহাম্মদ আর আল্লাহ নাম রাখছে নবী। আল্লাহ কেছে মোহাম্মদ আর মোহাম্মদ কেছে আল্লাহ। আমার একটু জানা দরকার, যখন বেলায়েত প্রাপ্ত হইল তখনও আল্লাহর একটি নাম এই নূর রেখেছিলেন। এই নামটা কি? আল্লাহ নবীর নাম রাখলো কি, আর নবী আল্লাহর নাম রাখলো কি? বিষয়গুলো আমাদের মধ্যে উপস্থাপন হবে।
তাই তো আল্লাহর নাম হয় আল্লাহ, নবীকে রহিল্লা। তাই তো আল্লাহর নাম হয় আল্লাহ, নবীকে রহিল্লা। হরিষদরা ভাই গানে পাল্লা, হরিষদ ভাই গানে পাল্লা, নবুয়াদে বসতে সেবি। তাই 313 জন্মবি নবুয়াতে পাইলে 313 জন্মবি। গানের মধ্যে অত্যধিক আলোচনা আছে, আছে না? বাইরে থেকে মনে হয় কোনো প্রশ্ন না করাই ঠিক আছে। আপনাদের কি মনে হয়? যা আছে জবাব করতে অনেক সময় লাগবে। নিজেও সময় নেওয়া চাইলেও নিয়ে বেশি সময় নেই। সেই জায়গা থেকে ছোট করে একটা গান করে বসে যাবে। এই দুনিয়ার আগে সৃষ্টি, এই দুনিয়ার আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। এই দুনিয়ার আগে সৃষ্টি, এই দুনিয়ার আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। এই দুনিয়ার টিকেটে পাতে আগে রাসূলুল্লাহ বাস। এই দুনিয়া টিকেটে পাতে রাসূলুল্লাহ বাসতে যিনি হবেন একক ব্যাটসম্যান, যিনি হবেন একক ব্যাটসম্যান হাসর দিনটি পারের বেলায় ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। পৃথিবীর আগে সৃষ্টি, এই পৃথিবীর আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাখ হয়েছে কৌশলে, অন্ধকারে চাঁদ উঠিলে আধার লাখ হয়েছে কৌশলে, নবী মুহাম্মদকে সৃষ্টি করে, মুহাম্মদকে সৃষ্টি করে, নবী মুহাম্মদকে সৃষ্টি করে আল্লাহ এই দুনিয়া লাকি করি না ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। এই দুনিয়ার আগে সৃষ্টি, এই দুনিয়ার আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। রোজে ফ্লাওয়ারে পাকিস্তান জানেন সবাই 90% রোজে ফ্লাওয়ার পাকিস্তান জানেন সবাই 90% সহস্র গুণ পেটার ধন্দি, সহস্র গুণ পেটার ধন্দি ইস মুহাম্মদ কাবলওয়ালা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। এই দুনিয়ার আগে সৃষ্টি, এই দুনিয়ার আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। বহু জগত পাপী সত্তর কবিরাই বিরত হে প্রভু জগত পাপী।
এই দুনিয়ার আগে সৃষ্টি এই দুনিয়ার আগে সৃষ্টি ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর সৃষ্টির আগে এই পৃথিবী সৃষ্টির আগে সকল কিছু সৃষ্টির আগে সৃষ্টি আমার রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ আর বলুন না রিভাব করেন রিভাব হ্যালো ঠিক আছে আপনি পালা গানের পর্ব অত্যন্ত চমৎকার। নবুয়াত বেলায়েতের পালা, একটি নবুয়াত আর একটি বেলায়েত। সেই নবুয়াত বেলায়েতের পালা শুরু হয়ে গেল আজকে। আমি শরীয়ত সরকার, আমাকে গাইতে হবে বেলায়েতের ভাত, বেলায়েতের পালা। নবুয়াতের পালা যিনি গাবেন বাতের সরকার। দুটি গান পরিশেষে চমৎকার দুটি গান দিয়ে পালাটি শুরু করলেন। তবে এ পার আর ওই পার, এই পার আর ওই পার, ওই পার আর এই পার নাই, পার তো একটাই। ওই পারেরা কেমনে করে গাই, ও পারেরা কেমনে করে গাই, ও কথা আমি কোনোদিন কই না। কি কর যে যেভাবে গায়, আমরা তো অত বড় গায়ক না, শুইনা শুইনা আমি ওইভাবে গাই। না না না, ওভার এবার নাই। ওভারেও গায়ে দেখছি, এবারেও গায়ে দেখছি। এবারে কোনো কেউ গাইছি, ওভার কোনো কেউ গাইছি। পানি এবার জল ওই পারেও পানি রে পানি কয়, এই পারেও পানি রে পানি কয়। কোন কোন দেশে আবার হানিও কয়। তো যাক ভালো। শরীয়ত সরকার, বাতেন সরকার, দুজনই সরকার। ঠিকানা টাঙ্গাইল,
গুড়া গাছা হইলো পাবনা, তাই না? একটু আগে আমার ভাই তো এখন পরিচয় দিল, বন্ধনায় তো ভাই পরিচয় দিল না। ভালো, এটা আমাকে পাবনা যদি বড় একজন শিল্পী হয়, এটা আমাকেও গর্ব। ঠিক আছে, এবারে কাদের চান জিহাদি বাবাজি, সাইজউদ্দিন ফকির, প্রফেসর ফারুক, আরো অনেক শিল্পীরা, আমরা তাদের সাথেও গান করছি, যদিও অত বালা করি নাই, 2-4 দিন করে গান তাদের সাথেও গেয়েছি। তো নবুয়াত বেলায়েতের পালা, অনেক শিল্পীরা নাকি বলে নবুয়াত যার বেলায়েত তার। তো আমি এই কথাটা কইতাম না, নবুয়াত যার বেলায়েত তার। ভাইজান ব্যাখ্যা করতে করতে বুঝালেন শিল্পীরা যা কইছে ওইটাই ঠিক, নবুয়াত যার বেলায়েত তার। তবে নবুয়াত বেলায়েতের পালা, নবুয়াত এটা বেলায়েত একটা সিনা আর একটা সফিনা, একটা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। ঠেলাঠেলির কিছু নাই, মারামারির কিছু নাই। তবে একবার রাস্তা আমি ক্লিয়ার করে দেই, নবুয়াতের ভাষায় যারা নবী হয়, বেলায়েতের ভাষায় তারা পীর মুর্শিদ, অলি আউলিয়া, নায়েবে রাসূল। ইসলামিক দৃষ্টিতে এটাকে বলা হয় গুরু এবং শিষ্যের পালা। একবারে ক্লিয়ার, রাস্তার মধ্যে কোনো জামটাম তবে যে প্রশ্ন করছে, প্রশ্নটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি হলেন রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ, হাবিব আল্লাহ। একটি গান শুনলাম, এই পৃথিবীর সৃষ্টির আগে সৃষ্টি করলেন বাড়িত আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। চমৎকার নবী, দুজাহানের বাদশাহ। পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে 40,000 বছর বইরা তপস্যা কইরা তারপরে পাইছে হলো নবুয়াত, তারপরে 4টা দরিয়া পাড়ি দিছে, নাম রাখছে কি নূরে মুহাম্মদ। আমার কাছে প্রশ্ন আসছে, তাহলে বেলায়েতের নাম, বেলায়েতরা আমরা চিনব কিভাবে? বেলায়েতরাই বা কি? বেলায়েত আমি আপনাকে বলতে চাই, আমার আল্লাহ তাআলার সেই নূরের অংশ, যেটা নূরের অংশ, আল্লাহ সর্বপ্রথম গুপ্ত ধনাগারে ছিলেন, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে, প্রেমকে, আমার কথাগুলো বোঝা যায়? আচ্ছা, যদি বোঝা না যায় আমাকে বলবেন। আমাদের সেই বেলায়েতি সত্তা আল্লাহ তার পবিত্র জবান মুবারকে বলেছেন, আমি যখন গুপ্ত ধনাগারে ছিলাম, উহাদাতের বাগানে, প্রেমের আবেশে, প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে সর্বপ্রথম সৃষ্টি করেছিলাম। আওয়ালামা খালাকাল্লাহু মিন নূর, আনানুল্লাহ কুল্লু শাইইন মিন নূরি। আমার সেই নূর মুহাম্মদ, সেই নূর নবী সৃষ্টি হইয়াই কি করছে জানেন? জপনা করছে লা ইলাহা ইল্লাল্লাহ। কয় হাজার বছর? নবুয়াতি হইল 40 বছর, 40,000 বছর, আর বেলায়েতি সাধনা হলো 70,000 বছর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই মোবাইল ভাঙিন না। আহা, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? লা মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের মালিক আর কেউ নাই। বাহ, বাহ, বাহ। যখন আমার হুজুর পাক শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 70,000 বছর পর আমার আল্লাহ বলল যে আমি ব্যতী রেখে যদি আমার বন্ধুর কেহ না থাকে, আমি জবানে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলে সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন সেখানে এই নাম পরিচয় দিয়ে গেল, হয়ে গেল মুক্তির সনদ, কালেমার বন্ধন। লা ইলাহা ইল্লা আল্লাহু, এটা 5টা ভাগে ভাগ। এই মানব দেহের মধ্যে 5টা ভাগ উদিত হয়। সেই লা, লা মানে কি? নাই। নাই মানে কি? নাই মানে না। কি আছে? এই পৃথিবীর সবকিছু ধ্বংস হইতে পারে, আর কিছু না থাকলেও আল্লাহ আছে। কি কন? আহা, তাইলে সেই বন্ধন হইল, নবুয়াতের সাধনা হলো 40 বছর, আর বেলায়েতের সাধনা হলো 70,000 বছর। এক নাম রাখছে হলো নূর মোহাম্মদ। তারপরে ওখানে 4টা দরিয়া, নূর প্রাপ্তি হইয়া 4টি দরিয়ার সাধনা করছেন, আর তারপরে সাধনা করছে হলো 9টা দরিয়ার সাধনা করছে। একটা মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত, আখল, মিনাল, ফুয়াল, এই 9টা দরিয়ার সাধনা যখন করছে, তখন আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া তার নাম রাখছে রুহুল আজম। নামটা কি? রুহুল আজম। আমার প্রিয় নবী, সকলে বলে সাল্লাল্লাহু। আল্লাহ তার নাম, নবীর নামে সম্মান দিবেন। রুহুল আজম কি? রুহুল আজম হলো সমস্ত রুহের পিতা, হলো আমার হুজুর পাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সমস্ত রুহুদায়ের পিতা হলো আমার হুজুর পাক। তার প্রমাণ আদম, আদমের সন্তান ছিল হাবেল আর কাবেল। এই হাবেল আর কাবেল জিজ্ঞাসা করছিল, বাবা আমার আব্বা হলো তুমি, তোমার বাবা নাই, তোমার বাবা কি? তখন আদম জিজ্ঞেস করছিল, আমার নাম হলো আবুল বাশার। আবু বাশার, আবু অর্থ পিতা, বাশার অর্থ দেহ। আমি আদম হলো দেহের পিতা, আর আমার পিতা হলো রুহুল আজম, যিনি হলো রুহের পিতা। তিনি হলো প্রিয় নবী, তিনি হলো 18,000 মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তিনি হলো 18,000 মাখলুকাতের নবী। সেই নবীর শান, মান, বেলায়াত কয় হরফে আমি বলার চেষ্টা করলাম। তারপরে সব নবী নবুয়াত পায় নাই। নবুয়াতের মাঝে যাচ্ছিল, কারো লাঠির মধ্যে, কারো আংটির মধ্যে, কারো চুলের মধ্যে, কারো জামার মধ্যে, কারো চেহারার মধ্যে, ওগুলা ছিল নবুয়াতের মাঝে যা। কিন্তু মহানে নবুয়াত একমাত্র আমার দয়াল নবী পেয়েছে। মহরে নবুয়াত একমাত্র আমার দয়াল নবী পেয়েছে। এই জন্য উনি নবীও। নাম কি? রাসূল রাব্বিল আলামিন আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন, খাতামান নাবিয়্যিন, রাসূল রাব্বুল আলামিন আলামিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, আমার সালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যখন গুপ্ত ধনাগারে ছিলেন,
ওই সময় ছিল বেলায়েতের একটা পাওয়ার, সেই পাওয়ার তার বন্ধুকে দান করছে কে? আমার সেই নবী। আর নবী দান করছে কাকে? হযরতে মাওলা আলীকে। আর মাওলা আলী থেকে দেখেন আমার বেলায়েতের স্তরটা আগে আপনাদের দেখে দেই। আল্লাহর কাছে ছিল, এটা আপনার নবুয়ত ছিল আল্লাহর কাছে, সবকিছু কার কাছে ছিল? নাই না কেউ অস্বীকার করতে পারবে? কেউ পারবে না, এমন কোনো কথা নাই। তারা এমন কোনো কথা নাই। আল্লাহর কাছে ছিল নবুয়ত, আল্লাহর কাছে ছিল বেলায়েত, নবীর কাছে নবুয়ত, নবীর কাছে বেলায়েত। নবী দিছে কাকে? মাওলা আলীকে। আল্লাহ রাসূলে আকরাম, আল্লাহর বাণী পবিত্র কুরআন। আমার রাসূল হলো জীবন্ত কুরআন, ঠিক কিনা? রাসূল হলো জীবন্ত কুরআন। কুরআনুল রাসূল আর কুরআনুল সাবেতুন। মাওলা আলী হলো বাক্যযুক্ত কুরআন। কুরআনুল বাশার, বাশারের তো দেহ, এই দেহটাও একটা জ্বলন্ত কুরআন। তাহলে আল্লাহ সৃষ্টিতে মত্ত, নবী নবুয়ত প্রাপ্ত। তাহলে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য অবশ্যই আছে, নবী আর হলো রাসূল। এই যে লালন ফকির বলছে, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহ তন। তুমি আগে বজো, আগে বুঝো, পরে মজ, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তন। পিছনে ছিল মহান নবুয়ত, সামনে ছিল বেলায়েতি পাওয়ার। এটা হলো সিনার বেদ, সিনা, এই সিনার মধ্যে ছিল। আমি আপনার কথার জবাব দিলাম। হুজুর পাকের পৃষ্ঠদেশে কোথায়? ডান কাঁধের নিচে, কোমর হতে উপরে, ডান কাঁধের মধ্যভাগে লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লুম দিয়ে আবৃত করা, দেখতে যেমন এক টুকরা মাংসপিণ্ড, ওয়া ছিল কবুতরের ডিমের ন্যায়। এর নাম হলো মহরে নবুয়ত। এটা ছিল পিছে। আর বেলায়েত হলো সিনার বেদ সিনা, ইলমে সিনার বেদ সিনা। এই জন্য সিনার বেদ সিনায় যাইতে হয়। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলী থেকে হাসান এবং হুসাইন, হুসাইনি বংশে আজকে জারুরত খাজা মাইনুদ্দিন চিশতি, আর হাসাইনি বংশে আব্দুল কাদির জিলানী। পর্যায়ক্রমে নবুয়াতের বাসায় যারা নবী, বেলায়েতের বাসায় তারা পীর মুর্শিদ নায়েবে রসুল। আর শাইখু, আমি এই রাস্তাটা করে দিলাম, এই রাস্তায় যদি আমার ভাই গান গায় অবশ্যই আপনারা কিছু পাবেন। কি কন? অবশ্যই কিছু পাবেন আজকে। এক কথা, শাইখু কওমিহি ওয়া কান্নাবিহি উম্মতিহি। একজন মুর্শিদ ভক্তের কাছে যেমন, আমার হুজুর পাক গোটা উম্মতের কাছে তেমন। একটা গান শোনাই, তারপরে প্রশ্ন আমি আগেই করুন না। প্রশ্ন আগেই করুন না, আর এক আসর দেখি, তারপরে দুই একটা প্রশ্ন করুন। কি করতাম? হ্যাঁ, প্রশ্ন করলাম না, আমি আমার পালা করলাম, তার কথার জবাব দিলাম, কয়টা দড়িয়ে তাও কইলাম। বেলায়েতটা কোথায় ছিল, কার কাছ থেকে কিভাবে আসলো, বেলায়েতটা কি সিনার বেদ সিনা, এর প্রকার আছে কয় হরফে, এর যা প্রশ্ন করছে তার চাইতে 2-3 কেজি বেশি। আমার এই গানের মধ্যে জবাব আছে। আপনি গানটা লক্ষ্য করেন, গানটা হলো কুষ্টিয়া, আজকে কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহ রহমাতুল্লাহ আলাই, তার হলো পীর আমাদের মানিকগঞ্জের, হরিরামপুর জেলা, মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, জিটকা শরীফের সুফি এলেমের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি। তার এই গানটা দেখেন, এই গানে কি বলছে, আমি গানটা গাওয়ার চেষ্টা করব। চিনবি যদি আল্লাহ রসুল হে,
যদি আল্লাহ রসুল হে ওরে মন বেলায়াতে আয় ডুবে মুর্শিদের রাঙা পায় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব চিনবে যদি আল্লাহ রসুল রে মানুষ চিনবে যদি আল্লাহ রসুল রে আমার বেলায়াতে আয় আমার মন বেলায়াতে আয় মাওলাজি নাম স্মরণে মুক্ত মানব হন দয়ালের নাম স্মরণে মুক্ত মানব বেলায়াত হয় চার হরফে বাজান বেজ্জানতার কর্ম করে হে মানুষ বেলায়াত হয় চার হরফে দেখো বেজ্জানতা কর্ম করে এইভাবে মুর্শিদকে নিলে পারে গো মুর্শিদকে নিলে পারে গো আমার মন ফুটাচ্ছে না যায় আমার মন ফুটাচ্ছে না যায় মাওলাজি নাম স্মরণেই মুক্ত মানব হয় দয়ালে নাম স্মরণেই মুক্ত মানব বে লাম ইয়ে তে এই চার হরফ হলো বেলায়াত বে লাম ইয়ে তে এগুলো আল্লাহর বাণী পবিত্র কোরআনের হরফ যেতে হলো বেলায়াত যেতে হলো মুখের গঠন আবার বেতে হলো বিসমিল্লাহ আবার বেতে হলো বাতন লাম নিগুর রহস্য ইয়াতে হলো এলাহি তেতে হলো তৌহিদের দরিয়া এই তৌহিদের দরিয়া হলো মানব দেহের মধ্যে ঢুকে আছে এই দেহের মধ্যে তৌহিদের দরিয়া আছে তৌহিদের দরিয়ায় ডুবে যিনি নিজেকে দেখছে সে বেলায়েতের দেশের বাসিন্দা হয়ে গেছে তাই বলছে বেলায়েত হয় চার হরফে আমার গান না দুইজন সাধক একজন হলো এপার বাংলা আর একজন ওইপার বাংলা একজন পশ্চিমবঙ্গ আর একজন হইল পূর্ববঙ্গ পূর্ববঙ্গে হলো দেওয়ান রশিদ আর পশ্চিমবঙ্গে হলো পদকর্তা দরবেশ লালন সাথী তার গানে বলছে বেলায়েত হয় চার হরফে বেজ্জানতা কর্ম করে মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চেনা যায় তোমার জিনে আর সাফারি তাতেই রসুল হয় কান্ডারি কত পাপি তাপি পায়ুদ্দারি মুর্শিদের চরণে তোমার জিনা আর সাফারি এইভাবে তাতেই মুর্শিদ হয় কান্ড
কান্দারি হে আরে মানুষ তো নাচি না আর সাফারি এইভাবে তাতেই মুর্শিদ হয় কান্দারি হে শরণে নাম শরণে মুক্ত মানব হয় দয়ালে নাম শরণে মুক্ত মানব হয় আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার এইভাবে তুমি আমার পারের কান্ডার হে আরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার ভাবে তুমি আমার পারের কান্ডার হে নাম শরণে মুক্ত মানব হয় দয়ালে নাম শরণে মুক্ত মানব নাম শরণে মুক্ত মানব ছোট আর একটা গান আমি এখানেই করবো এই সত্য ভুবনের বাজে এই সত্য ভুবনের মাঝে মুর্শিদ বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি কেউ দেখাও পাগল হয় আবার কেউ না দেখা পাগল হয়েছিল কে পাগল ওয়াইস বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হলো পাগল ওয়াইস কারণে আর দেখা পাগল হয়েছে মনসুর হেল্লাস তাই এই গানের মধ্যে আমার বেলায়েতের দুইটা ওয়ার্ড আছে যার কারণে আমার এই গানটা এই জন্য আমি
গাবো। ধন্যবাদ সকলকে। এই 14 পরের আরে এই চোদ্দ ভুবনের বাবা, এই 14 পরের বাঁধে মুর্শিদ বাবা মাওলা দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। তারে যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, যিশু ভাবে, যিশু ভাবে, যিশু ভাবে খ্রিস্টানেরা, জৈন ভাবে জৈনেরা, হিন্দু ভাবে বাদল মোহন রায়, হিন্দু ভাবে মদন মোহন রায়, হিন্দু ভাবে বাদল মোহন রায়, আনন্দের কেলে আরে বাহ! দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি তেমন, দেখলে ছবি পাগল হবি। ভক্তি ভরে ডাকিলে প্রাণ পানি হয়ে চাইরে খায়, ভক্তি ভাবে জাতির প্রাণ পানি হয়ে যায়। ভক্তি ভরে, ভক্তি ভরে, ভক্তি ভরে ডাকিলে প্রাণ পানি হয়ে চাইরে খায়। মনের অবস্থা জলদি, আরে নূরের কাজলি মনের অবস্থা চললে নিশা আপন বলে দেয়। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি কেমন, দেখলে ছবি পাগল হবি। মোহন রক্তি বেতার দেখলে জীবের বুঝছে আঘাত, মোহন 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 রক্তি বেতার দেখলে জীবের বুঝছে আঘাত। আরস করছি সাগর পাহাড়, আরস করছি সাগর পাহাড়, আরস করছি সাগর পাহাড়, দেখার বাকি থাকবে না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরে তোর চুরের ছবি, ভিতরে তোর নূরে নবী, গুরুর ছবি ভিতরে বাহিরে, বাহিরে, বাহিরে তোর পীরের ছবি, ভিতরে তোর দয়াল নবী, ঘরের ঘরে আল্লাহ পাবে, ঘরের ঘরে আল্লাহ পাবি, ঘরের ঘরে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে না। দেখলে ছবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি কেমন, দেখলে ছবি পাগল হবি। এই চোদ্দ ভুবনের আবার, এই চোদ্দ ভুবনে আবার মুর্শিদ বাবা মাওলানা, চোদ্দ
দেখলে ছবি দেখলেই ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রাখতে পারবি না দেখলে ছবি পাগল হবি বড় নৌগান আমরা সকলের মালিকের শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলমান নর নারী বেশি বেশি মাওলার শুকরিয়া আদায় করবেন। এতগুলি মানুষ আমরা একত্র হয়েছি, সন্ধ্যায় বসে যার সাথে চা খাই সকালবেলা খবর পাই লোকটা মারা গেছে, এরকম হয় না? আর এতগুলি মানুষ আমরা একটা জায়গার মধ্যে মালিক দয়া করে সবাই ভালো রাখছে, তাও যদি মালিকের শুকরিয়া আদায় না করি আর কি করার আছে? একবার সকলেই উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আজকের পালায় নবুয়তের বেলায়েত আমি আমার জায়গা থেকে যা জিজ্ঞাসা করেছিলাম দাঁড়িয়ে অতীব চমৎকার করে আমাদের মাঝে অনেকগুলি বিষয় তুলে ধরেছেন। তো আমার পিছন থেকে একটা কথা বারবারই আসছে, নবুয়ত কি আর বেলায়েত কি? মানে কথাটা এমনই হবে, সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা সীতার বাবুর নাম কি, এরকম একটা কথা আছে না? তো পালা নবুয়ত আসলে নবুয়ত কি আর বেলায়েত কি, এই বিষয়টা আমাদের আগে বুঝতে হবে। নবুয়ত তো হইল সার্টিফিকেট, নবুয়ত তো হইল সার্টিফিকেট। আল্লাহ যারা সার্টিফিকেট দান করছে উনি নবী হয়েছে। বেলায়েত হইল শক্তি, বেলায়েত হইল শক্তি। যে আলোচনাটা আমাদের শরীয়ত সরকার ভাই করবে, আলোচনাটা যেন করে বেলায়েতের শক্তি নিয়ে এই দিকে যাবো না। অনেকগুলি আলোচনার মধ্যে আমরা কয়েকটা দিক খুঁজে পেলাম, সেটা হইল ৭০,০০০ বছর সাধনা করে নাম পেয়েছে কি? ৭০,০০০ বছর নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ৭০,০০০ বছর পরে আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে বিষয়টা আমাদের মাঝে উপস্থাপন হইল, ৭০,০০০ বেলায়েতের সাধনা করার পরে হইল কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ আলোচনা করার জন্য। বলছিলাম 4 দরিয়ার সাধনা শেষে নবুয়ত লাভ করেছিলেন। আর আমার দাদা ভাই আমাদেরকে 9টা দরিয়া দেখাইল, 9 দরিয়া সাধন করে লাভ করেছিল বেলায়েত। আমি একটা জিনিস কেমন যেন বুঝলাম, সেটা হইল এখানে পদকর্তার একটা গানের কথা বলা হয়েছে তরফে লালন ফকিরের। রসুল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তন নই। তন অর্থ দেহ, যিনি রসুল উনি আব্দুল্লাহর দেহে আসলেন। এই কথাটা পদকর্তা লালন ফকির বলেছে। আমাদেরকে একটা জিনিস বুঝাইতে হবে, দরবের যে আর একটা গানের মধ্যে বলেছে কায়াধারী হয়ে গেল সেই নবীর কেন ছায়া নাই, মদিনায় রসুল নামে কে এলো রে ভাই। আরে আব্দুল্লাহ আমেনার দেহ হয়ে যদি রসুল না আসে, আমার একটু জানা দরকার রসুল কিভাবে মদিনায় এসেছিলেন। এই বিষয়টা আমাদেরকে আমার দাদা ভাই বোঝাবেন। যতগুলি কথা যেভাবে জবাবের মধ্যে অভাব নাই, ওই জায়গায় আমার কোনো কথাও নাই। অর্থাৎ পিছনে তাকানো এটা মুমিনদের অভ্যাস না। পিছনে তাকাবো না। আমার সে কোনো প্রশ্ন করে নাই, একটা থিমস রেখে গেছে। থিমসটা কি? আল্লাহ বলছে আমি প্রত্যেকটা কওমের জন্য নবী রাসূল প্রেরণ করিয়াছি। উম্মতের জন্য নবী রাসূলগণ যেমন ভক্তের জন্য মুর্শিদ হইল তেমন। এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আজকে আপনাদের মাঝে 2টা বিষয় আলোচনা করে যাব। গান তো সারা জীবন শুনছেন, সারা জীবন শুনবেন। পবিত্র কুরআন শরীফ সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছে ইহ জগতে যারা আমি আল্লাহ আমার রাসূলকে দেখলো না, কাল হাসরে তারা থাকিবে অন্ধ। অর্থাৎ এই পৃথিবীতে যারা দেখলো না তারা হাসরে আল্লাহ এবং রাসূলকে দেখবে না, অন্ধ হয়ে উঠবে। সে তার জায়গায় যে ভাবটা আমার কাছে রেখে গেছে, উম্মতের জন্য নবী রাসূল যেমন ভক্তের জন্য পীর মুর্শিদ হইল কেমন। আমরা যারা নবীকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, পীরকে দেখেছি, আর তাদের কাছ থেকে পাইতে হবে, তারা আমাদের পাইতে হবে আল্লাহকে এবং রাসূলকে। আল্লাহকে যদি আমরা পাই, রাসূলকে যদি আমরা পাই, আমাদেরকে যদি দেখায় দেয়, তাহলে আমরা কাল হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবো না। আর যে আল্লাহরে চিনে সে আল্লাহ তারও চিনে। বার্তিকতার মধ্যে একটা গান আপনাদের মাঝে উপহার দেব। এই গানটা হইল পাবনার একজন বয়াতির নাম বললে আপনারা সকলেই চিনবেন, আমাদের উম্মত আলী কাকা। আমাদের পাবনা জেলায় যতগুলো বাউল শিল্পীর জন্ম হয়েছে, ওনার চাইতে অত গুরু শিল্পী আর একজন আসে নাই। এটা আমার পাবনার উম্মত আলী কাকা। এই উম্মত আলী কাকা ওনার যিনি গুরু পাক, ওনার নাম হলো মস্তান লাল মিয়া খন্দকার। আর উম্মত আলী কাকার যিনি উস্তাদ ছিলেন উনি হইল রওশন আলী বয়াতি। ওনার বাড়ি হইল আমাদের মূল গ্রামের এদিকে, হ্যাঁ বাউইখোলা। রওশন আলী ফকির, যার গানটা করবো তার একটু গুণ প্রকাশ করি। আমাদের ওই এলাকায় এই রওশন আলী ফকিরও বায়াত হয়েছিলেন মস্তান লাল মিয়া খন্দকারের কাছে। উনি আসছিলেন আমাদের মূল গ্রাম চাটমোহর থানায়। আইসা ওনার অনেক ভক্তবৃন্দ ছিল ভারতে, কি বাবা মস্তান লাল মিয়া খন্দকারের অসংখ্য ভক্তবৃন্দ ছিল ভারতে। এই মানুষটা ভারতে যাবে আগের দিন, সারা রাত্র ভক্তদের সাথে কথা বলে, তখন সকাল 8টায় একটা ট্রেন যেত। ভক্তদের বললো বাবা তোমরা আমার সকাল 8টার আগে ডাক দিয়ে উঠে দিয়ে আমি ট্রেনে উঠে চলে যাবো। তুমি শুইছে ঘুমাইছে, ভক্তের সাহসে কুলায় নাই,
যেমন ওরা ডাক দিয়ে উঠাই দিই। উনি শুয়ে রয়েছে, ভক্তরা ডাক দেয় নাই। সন্ধ্যা 7টা বাজে। মস্তান লাল মিয়া খান খন্দকার চৈতন্য হইয়া জিজ্ঞেস করে, বাবা 8টা বাজছে না? যাবে সকাল 8টায়, সন্ধ্যা 7টায় জিজ্ঞাসা করে 8টা কি বাজছে? ভক্ত জোর হাত করে কয়, বাবা 8টা তো সকালেই চলে গেছে। তো তাহলে আমি ইন্ডিয়া যাবো না? বলে, বাবা কেমনে যাবেন, ট্রেন তো চলে গেছে। মস্তান লাল মিয়া খন্দকার ধমক দিয়ে বলছিল, মস্তান লাল মিয়া খন্দকার ইন্ডিয়া যাবে আর মস্তান খন্দকার লাল মিয়া খন্দকারের রাইখে ট্রেন চলে যাবে, সেটা হইতে পারে না। বলে, বাবা বলেন কি? ট্রেন এমন একটি বাহন যার সামনে বাংলাদেশের প্রেসিডেন্ট যদি সিগন্যাল দেয় দাঁড়াবে না, স্টেশন ছাড়া, আর যদি রোডে সমস্যা না হয়। কি আর আপনার রাইখে ট্রেন যাবেন, এটা কেমন কথা হইতে? বলে, চলো যাই স্টেশনে। অনেকগুলো ভক্তবৃন্দ এই দৃশ্যটা দেখার জন্য চাটমোহর রেল স্টেশনে গেছে। মস্তান লাল মিয়া খন্দকারে যে রেল স্টেশনে পড়া দিছে, সকাল 8টার ট্রেনটা ঠিক সন্ধ্যা রাত 8টায় এসে স্টেশনে দাঁড়িয়ে গেছে। ভক্তরা অবাক হয়ে গেছে। উনি এই যে দেখেন, পীর মুর্শিদরা আসলে ভক্তরা সালাম ভক্তি করে টাকা পয়সা দেয়, তাই না? এরকম ভক্তরা সালাম ভক্তি করতেছে, ট্রেন ছেড়ে দিছে। উনি ধমক দিয়ে বলছিল, এত সময় যখন দেরি করছাম, আর একটু দাঁড়াও, আবার নিয়েই যাও। বলার সঙ্গে সঙ্গে ট্রেনটা বন্ধ হয়ে গেছে। সবার সাথে শেষ করে মস্তান লাল মিয়া খন্দকার যখন ট্রেনের মধ্যে উঠছে, তখন ট্রেনটা চালু হয়ে চলতে শুরু করছে। এই মস্তান লাল মিয়া খন্দকারের একটা গান আপনাদের মাঝে উপস্থাপন করি, যিনি বেলায়েত গাবে। নবুয়তের হইলেন নবী আর বেলায়েতের হইলেন রাসূল। এটা কিন্তু তার কথা থেকে আমরা পেয়েছি, তাই পেয়েছি না? 40,000 বছরের সাধনা করে উনি নবী হয়েছে, আর 70,000 বছর সাধনা করে হয়েছে কি? রাসূল। তাহলে আমরা আছি বেলায়েতের জামানায়, উনি আছে বেলায়েতের পক্ষে, উনি আমাদেরকে রাসূল দেখাবেন। হাতামান নবী, নবীদের যুগ শেষ, নায়েবে রাসূলের জামানা শুরু। এই নায়েবে রাসূলদের মধ্য দিয়ে আমরা সেই রাসূলকে পাবো। আমাদের জন্য দেখায় একটা কথা তো পদকর্তা দরবারজি রহমান সাইজির রাখাই আছে। এবার একটা গান আমি শোনাই, আপনাদের শোনাই, আপনার এই গানের বিশ্লেষণটা করবেন। হয়ে সখা গায়ের খেলকা, হয়ে সখা গায়ের খেলকা, তুলে দিলেন ভগতের গায়ে। বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায় বলো, বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায়? কোথায় রে বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায়? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে? বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? সত্য নাম নবীর ছিল বাবা, সার নামে তার জাহেরাই এলো। এটা কোন সত্য নাম আমার নবীর ছিল, সার নাম তার জাহেরাই এলো। কি আহাদ হইতে মোহাম্মদ, পাক জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। নাম আমরা জানি, কিন্তু নবীর নাম হইল 14টা। এটা আমার কথা না, মস্তান লাল মিয়া খন্দকার বলেছে। 14 নাম নবীর ছিল, 4 নাম তার জাহেরাই এলো, 10 নাম তার বাক্যে রইল, 10 নাম তার বাক্যে রইল, বলো সেই নামের বিষয়। বর্তমানে নবী আমার রয়েছে কোথায় বলো, বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায়? বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায় রে? বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে? বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায়? যে
এই 10 নামের করলে জিকির এসে আল্লাহ নবী হয় সামনে হাজির। কি আরো কিছু লাগবে? হ্যাঁ, আল্লাহকে ডাকতে ডাকতে যদি আল্লাহ পাওয়া যায়, আর কিছু লাগে? রসুলকে ডাকতে ডাকতে যদি রসুলকে আমরা পাই, তাহলে আমাদের বরাবরের কোনো চিন্তা আছে? নাই। মোস্তাল্লাহ খন্দকারী গানের মধ্যে লেখলেন, ওই 10 নামের পড়লে জিকির এসে আল্লাহ নবী হয় সামনেই হাজির। ওই ডাকি নবীর তাজার করি কপি দি, নবীর তাজার করি কপি দি, ওই ভক্ত অবশ্যই পায়। বর্তমানে নবী আমার রয়েছে কোথায় বলো, বর্তমানে রসুল আমার রয়েছে কোথায়? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে, বর্তমানে রাসূল আমার রয়েছে কোথায়? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে, বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? আমার নবীর পোশাক হয় কয় চিজে, বলো সাধু লোক সমাজে। আমার নবীর পোশাক হয় কয় চিজে, বলো হে সাধু লোক সমাজে। সমস্তান লাল মিয়া কয় প্রেমে বোঝে, সমস্তান লাল মিয়া কয় প্রেমে বোঝে, এই অধীন আরব জামায়। জীবনে কোন তত্ত্ব শোনেন আর না শোনেন, বেলায়েত এটা হলো নগদ, আর নবুয়ত হয়ে গেছে অতীত। কি নবুয়ত হয়ে গেছে অতীত, বেলায়েত হইল বাস্তব নগদ। আমরা যা চাবো তা আমাদেরকে বাস্তব দিতে হবে। দিবে কারা? বেলায়েতের পীর মুর্শিদ যারা আল্লাহ রসুল বলছেন, যা আমারও চিনছে সে হককে চিনছে। হ্যাঁ, তখন ভক্তদের জন্য যদি মুর্শিদরা নবীদের মতো হয়, তাইলে মুর্শিদরা চিনলেও আল্লাহ রসুল হবে। এখানে একটা বিষয় আছে, মুর্শিদ কিন্তু আল্লাহ না, রসুল কিন্তু আল্লাহ না। আমরা যদি ডাইরেক্ট বলি এটা শরীক হয়ে যাবে। মুর্শিদকে যে চিনছে সে আল্লাহরে চিনছে, আর রসুলকে যে চিনছে সেও আল্লাহরে চিনছে। নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলি শিখার জন্য পীর মুর্শিদ বেলায়েতের ব্যক্তি আমাদের প্রয়োজন না। এগুলি শিখার জন্য মক্তব, মাদ্রাসা, মসজিদ, ইমাম সাহেব আছে। আমরা যাদের কাছ থেকে নামাজ রোজা হজ যাকাত কালেমা এই বিষয়গুলি একেবারে সহিভাবে একেবারে ক্লিয়ার করে বুঝতে পারবো, এগুলোর জন্য পীর ধরা আমাদের প্রয়োজন নাই। পীর ধরতে হয় কেন? বেলায়েতের মানুষের কাছে কেন যাইতে হয়? পবিত্র কুরআন শরীফ সূরা লুকমান 20 নম্বর আয়াত, আল্লাহ বলছে আজমা আলাইকুম নিয়ামাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলছে আমি দুই প্রকার জ্ঞান দান করিয়াছি, একটা হলো জাহের আর একটা হলো বাতিন। জাহের যা তা হইল নামাজ রোজা হজ যাকাত কালেমা, যা এই পৃথিবীর যে শিক্ষাঙ্গন এই সব জায়গা থেকে আমরা অর্জন করতে পারি। কিন্তু যেটা বাতিন, এইটা অর্জন করতে গেলে আমাদের তার কাছে যাইতে হবে যারা আল্লাহর বাতিনি নিয়ামত প্রাপ্ত, আল্লাহ নিজ জ্ঞান ভান্ডার থেকে যাদেরকে জ্ঞান দান করেন। এরকম মানুষ যদি আমাদের জীবনে ঘটে, তাহলে আমরা বাতিনি এলেম, বাতিনি বস্তু, বাতিনি শক্তি এটা অর্জন করতে পারবো। কথাটা কাউন্টার না, আমি বুঝি না একটা বিষয়, এটা আমার একটু ভালো করে বুঝাইতে হবে। সেটা হইল রুহুল আজম, উনি হইল রুহের পিতা। আমি জবাবটা কোরআন মতো বাস্তব হবে, এই জবাবটা কোরআন মতো চাবো। এই নবীদের মধ্যে রুহুল আজম কয়জন? কি রুহুল আজম এইটাই যদি সমস্ত রুহের পিতা হয়, আমি জানি একজন নবী রুহুল আজম না, আরো আছে। এই কথাটা আমি বুঝি নাই।
কয়জন নবী? রুহুল আজম। এটা আমাদেরকে বলতে হবে। আর রুহুর পিতা কয়জন? এটা আজকে আমাদেরকে ভালো করে নিতে হবে। বুঝাইতে হবে। হয়ে সখা গায়ের খেলকা, ওরে সখা মায়ের খেলকা, হয়ে সখা গায়ের খেলকা, তুলে তুলে মোহন করে গায়ে। বর্তমানে নবী আমার রয়েছে কোথায় বলো? বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? 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 আমাদের বর্তমান নবীকে দেখতে হবে, বর্তমান আল্লাহকে পাইতে হবে। তা যদি না পাই, এই পৃথিবীতে আসার চাইতে না আসাটাই আমাদের ভালো ছিল। এসেছিলাম আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ হয়ে, আর যাইতে হবে নিকৃষ্ট হয়ে। এই জন্যই নিকৃষ্ট হয়ে যাইতে হবে। যিনি সর্বশ্রেষ্ঠ করেছিল, যদি পৃথিবীতে এসে আমার কর্ম সাধনা আমল দিয়ে না দেখা যায়, তাহলে হাসরের মাঠে আমাকে অন্ধ হয়ে উঠতে হবে। তাহলে পৃথিবীতে আসার সার্থকতা রাখি। এই জন্যই যারা বাতুনি এলেন, বাতুনি জ্ঞান আল্লাহর গুপ্ত জ্ঞান ভান্ডার থেকে পায়, তারাই পারে নবীকে দেখাইতে, রাসূলকে দেখাইতে। দেখতে হইলে যা করতে হবে। আমার নবীজির নাম হইল 14টা, তোর মধ্যে তার 4টা নাম আসছে জাহেরায়। নবীজির নাম হইল 14টা, 4টা নাম আছে জাহেরায়, আর তার 10টা নাম হইল বাতন। যেই 10টা নাম তার বাতন, এই 10টা নামের সাধনা, এই 10টা নামের 10টা জিকির যেই মানুষটা হয়, এটা আমি বলি নাই, মস্তান লালিয়া খন্ড করে বলছে। সেই 10 নামের ওরলে জিকির এসে আল্লাহ নবী হয় সামনে হাজির। এই 10টা নাম কি? আর এই 10টা নামের 10টা জিকির, এই 10টা জিকির কি? যা করলে আমার সামনে আল্লাহ আসবে, নবী আসবে। সেই জিকির করলে আল্লাহকেও দেখতে পারবো, নবীকেও দেখতে পারবো। যদি একবার দেখতে পারি, জীবনে কিছু হোক আর না হোক। এরকম একটা ফাতোয়া দলিলের মধ্যে আসছে, কাল হাসরের মাঠে একজন ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আল্লাহর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলবেন, তুই দোজখে যা, দোজখে যা। কথাটা বলার সঙ্গে সঙ্গে মানুষটা দোজখের দিকে ভাইয়া দৌড়াইতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ওর ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ফেরেশতারা বলবে, যাও, আল্লাহ তোমার ডাকে। তুমি আবার ঘুরে আসবো। ঘুরে আসলে আল্লাহ বলবো, তোর দোজখে যাইতে বললাম, আর তুই দোজখে যাইতেছিস। তুই জিজ্ঞেস করলি না দোজখে যাবি কে? এই মানুষটা বলবে, আল্লাহ তুমি আমার যেই পৃথিবীতে পাঠাইছিলে, আমি তোমার দেখি নাই বিধায় তোমার একটা কথাও আমার জীবনে আমি পালন করি না। তোমার একটা কথাও পালন করি নাই, তোমার দেখি নাই বিধায় বড় সারাতে ছিল আল্লাহ তোমার একবার দেখবে। আরে আজকে তোমার দুটো নাম ভরে দেখছি, আর তুমি আমার দুজকে যাইতে বলছো, আমি না যেতে পারি। সকলেই বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, তোর জায়গাটা দুজকে হইতে পারে না, আমার সর্বোত্তম জায়গা আল্লাহ, আমার আরশের ছায়াতল, আমি তোর জায়গাটা সেই জায়গায় করে দেবো। আমরা পীর মুর্শিদ হইলে যদি আল্লাহ রসুল দেখি, আর কিছু না হইলেও ওখানে যে দেখলেই চিনতে পারবো এইটা আল্লাহ আর এইটা হইল রসুল। আর আমি যারা চিনি, যে আমার চিনে, অবশ্যই তার সাথে কথা বলার সাহস শক্তি আমার আছে। আমাদেরকে বলতে হবে ওই 10টা নামকে, যেই 10 নামের জিকির করলে আল্লাহ হাজির হয়, রসুলের সামনে এসে হাজির হয়। শুধু হাজির হবে না, আল্লাহ পরিচয় দেবে, আমি আল্লাহ। আর রসুল এসে পরিচয় দিব, তুই যারে ডাকিস আমি সেই রসুল। এই যে এইগুলোর জন্য আপনারা বেলায়েতের মানুষের কাছে যাইবেন। নামাজ রোজা পূজা এগুলি শেখার জন্য কেউ যাইবেন না। আর একটা বিষয় আছে, নবীর পোশাক হয় পাইছি যে, এই বেলায়েতের ব্যক্তিকে আমাদেরকে বুঝতে হবে।
এই যে আমরা যে বেলায়েত বেলায়েত করি আর বেলায়েতের ব্যক্তি সাইজা সাইজা একজন ঘুরি বাদ করবেন। আগে আমাদেরকে বুঝতে হবে বেলায়েতের ব্যক্তি কারা। আল্লাহ বলছে আস্তে যাবে এত মজুরি একা হয়ে যাও। আল্লাহ বলছে একা হয়ে যাও, বলছে কারে বান্দারে একা হয়ে যাও। আল্লাহ তো একাই। আল্লাহর দ্বিতীয় কেউ আছে? আল্লাহর কোনো দোষর আছে? নাই। আল্লাহ বলছে একা হয়ে যাও। এখন আমার প্রচুর আছে, আমি একা হবো কেমনে? একা হইতে গেলে আমাকে একটা জায়গায় যাইতে হবে। সেই জায়গাটা হইলো সারা পৃথিবীর মালিক হইল আল্লাহ। তার কোনো সন্দেহ আছে? হ্যাঁ, সৃষ্টিতে যত কিছু আছে সমস্ত কিছুর মালিক হইল আল্লাহ, কিন্তু উনি নিজের জন্য 10টা বাড়ি করে নেন, নিজে চলার জন্য 10টা গাড়ি করে নেন, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের জন্য 10টা মার্কেট করে নেন। করছে নাকি? কিছুই করে নাই। সমস্ত কিছু তার বান্দারে দিয়ে উনি খালি তাকাই রয়েছে, তারপরে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা। সমস্ত নিয়ামত দিছে বান্দারে দিয়ে, চিন্তা করেন যে আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা। যার সবকিছু আছে সে বান্দারে দিয়েই খুশি। খালি আছে বান্দা শুকরিয়া আদায় করে কিনা। তিনি আল্লাহ রাসূল যদি চাইতো সারা পৃথিবীটা আল্লাহ স্বর্ণ দিয়ে বাধাই করে দিতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, যদি বলতো সমস্ত পৃথিবীর যত ধন সম্পদ এগুলি সব আমার কাছে রাখো, আল্লাহ না করতো? না করতো না। ওনার জন্ম হইল কুরাইশ বংশে, আরবের মধ্যে ধনবান সম্মানী বংশ। এটা হইল কুরাইশ, এটা হইল কুরাইশ বংশ। ওই অবস্থায় আরব শহর থেকে বাহিরের দেশে যারা ব্যবসা বাণিজ্য করতে হইল কুরাইশ বংশের মানুষ। আমার হুজুর পাকের বাবাও ব্যবসা করতে গিয়ে শ্যাম শহরে মারা গেছে। এটা মিথ্যা কথা? যে মানুষগুলো বাহিরের দেশে ব্যবসা করে এরা কখনোই গরিব মানুষ হতে পারে না। আমরা যখন খাদিজাতুল কুবরারে বিয়ে করে যেই অর্থ আমরা যখন খাদিজাতুল কুবরা তাকে দিয়েছিল, এখানে হইল 40,000 দিরহাম, যা বর্তমানে আমেরিকার 3 বারের বাজেট। এত সম্পদ পাইয়ে যেই মানুষটা সমস্ত সম্পদ অধিক মিসকিনদের মাঝে বিলাই দিয়ে পেটে 14 দিন পর্যন্ত পাথর বেঁধে থাকছে, না করে থাকে নাই। আল্লাহ কইছে একা হয়ে যাও। কিসের থেকে একা হইতে হবে? আমার নফসের চাহিদা থেকে আমাকে একা হইতে হবে। আমার মধ্যে যেন হিংসা, নিন্দা, গীবত, ঘৃণা, মান, অহংকার, বড়াই, বুজুর্গি, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, মায়া এগুলো না থাকে। আর যার নাই এই স্বভাবকে অর্জন করেছে ওই মানুষটাই ছিল বেলায়েতের মানুষ। এই স্বভাব যার আছে ওই মানুষটা হইল বেলায়েতের মানুষ। এমন একজন বেলায়েতের মানুষ যদি পাওয়া হয় আপনার আল্লাহকে পাওয়া হবে, আমরা রসুলকেও পাওয়া হবে। কিন্তু আমরা বর্তমান সময় যেটা দেখতেছি, যেই জন্য কথাটা বলছি, এই যে যারা বেলায়েতের পীর মুর্শিদ, লক্ষ্য করবেন কারো জামার মধ্যে কলার জামারও আছে। এই যে জামার মধ্যে কলার, এটা আমারও আছে। বর্তমান শতকরা 95% পিসাব এই দেখি এই যে কলার আলা জামা হইলে হইলে করে বলে না। যিনি রেফালাত অর্জন করবে তার চরিত্রটা রাসূলের মতো হইতে হবে, তার সমস্ত কিছু হইতে হবে রাসূলের মতো। আপনি একটু দাঁড়িয়ে বলবেন আমার নবীজির পোশাকটা কি? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে? বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? বর্তমানে নবী আমার রয়েছে কোথায় রে? বর্তমানে নবী আমার রয়েছে আমার এক বাবা যে আমাদের কিন্তু কার অনেকগুলো ওইগুলো বেলায়েত এলাকার বুকে। আমি যেই পালাটা শুরু করছি, আমার নবী হইল ওফাত, আমার নবীর পর আর কোন নবী নাই। আছে কি? শুরু হয়েছে বেলায়েতের জামানা, এখন নবীকে পাইতে হইলে বেলায়েতের মধ্যে, আল্লাহকে পাইতে হইলে বেলায়েতের মধ্যে। আর এই পদগুলো আমাকে বেলায়েত পাইতে হবে। এই জন্য প্রশ্ন বেলায়েত আমার কাছে। আমার নবীর পোশাক হয় কয়েছি যে বড় সাধু লোক সমাজে, নবীর পোশাক হয় কয়েছি যে একবার বড় সাধু লোক সমাজে। লাল মিয়া কইল তো মাঝে, লাল মিয়া কইল তো মাঝে, এই অধীন আরো জানা বর্তমানে নবী আমার রয়েছে কোথায় বলো?
বর্তমানে নবী আমার রয়েছে কোথায়? গানে যা আছে যদি বুঝে নিয়ে যেতে পারেন জীবনের গান শোনার প্রয়োজন হবে না। বুঝে নিয়ে যায় আর জীবনে গান শোনা লাগবে না। আর যদি বুঝে না নিতে পারেন হয় আপনার নসিব খারাপ নইলে আমার নসিব খারাপ। হ্যাঁ, ছোট করে আর একটা গান করে বসে যাবো। গান আজকে গান তো পেলে তাহলে আমার খালি তাহলে চা খাবার আমি মানে চা খাইবো আমি সময় তোমার বসে যাবো। তারপরে সময় ভালো এনেছি আছে। আই রহে নবী আমার কণ্ঠ করে নবী, আই রহে ও নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে। অন্ধকার আলো নবীর দূরে ছিল, নিরাকার সেই নবী জলে ভাসিল। অন্ধকার আলো নবী নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। অন্ধকার আলো নবীর দূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল। সেই নূরেই সংসার কুদরতি মাওলার, সেই নূরে সংসার কুদরতি মাওলা, সেই নূরেই সংসার কুদরতি মাওলার। সারা আলম হইল দয়ার মোহাম্মদ নূরে গো, সারা জগৎ দয়ার মোহাম্মদী নূরে গো। সারা আলম হইল দয়ার মোহাম্মদ নূরে। নবী আই রে নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে। ওকে আল্লাহ নিরঞ্জন আপনার খাজু জবান কোরআন বকশিস করেছেন যারে। আপনি আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআন বকশিস দিয়েছেন যারে। সেই কোরআনের বর্ণন পরিপ্রবিত মন, কোরআনের বর্ণন পরিপ্রবিত মন, কোরআনের বর্ণন নবী পরিপ্রবিত মন। আসল নুরুত্তম মক্কা নগরে গো, আসিলা নূর তোর মালা করে গো। আসল নুরুত্তম নবী মক্কা নগরে। আই রে ও নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে। নবীর হাতের কোরআনে খালি লাউলা কেমরানি শাহাদাতের বাণী যার ঠোঁটের উপরে। আমার নবীর হাতের কোরআন খালি লালা কেমরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হয়ে যাবি সব দল সব ভক্ত আর দিনের দল, হয়ে যাবে রসাতার অন্ধবে দিনের দল, হয়ে যাবে সকল সব ভক্ত আর দিনের দল। আলিমি কই চঞ্চল হই বায়া ফেরে গো, হালুয়া কয় চালে তাল, হয়ে গয়া ফিরে গো। সাধন আলিমি কই চঞ্চল হই বায়া ফেরে নবী, আই রে গো নবী, আই রে আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে নবী আমার কণ্ঠ করে নবী, আই রে ও নবী, আই রে। বড় ওষুধ কিন্তু বড় জিনিস না, নিয়ম ওষুধ অনিয়মে বিষ। আরে কথাটা সত্যি কিনা? নিয়ম ওষুধ অনিয়মে বিষ। এই যে 10 নামের জিকির করলে আল্লাহ রসুল পাওয়া যায়, আপনি একটু নিয়ম নীতিটাও করে দিন। আর কোন সময় কোন নামের জিকির, মানে কখন থেকে শুরু করে কোন সময় পর্যন্ত কোন নামের জিকির শেষ হয়, এই নিয়ম টিয়ম সহ একবারে করেন, আমাদের জন্য আর কোনো কিছুই লাগে। হয়ে যাবি রসতল সব বান্ধবে দিনের দল, হয়ে যাবি রসাতার অন্ধবে দিনের দল, হয়ে যাবি রসতল সব বান্ধবে দিনের দল। হালিম কই চঞ্চল হই বায়া
নবী আই রে নবী আই রে বাতন ভাইয়ের গানে সন্তুষ্ট হই। সত্য ভরা ভরা জল গো তোমার ভরা তোমার হাতে জল রাখে গো নয়ন পাতে ওই যদি নেই তোমার হাতে জল রাখে গো নয়ন পাতে রাখো কত আমার সঙ্গে যাবে ওই বিরহে যখন আরো ভালো লাগে পাওয়ার সাথে যাবে মালা যখন কখন পাওয়ার সাথে যাবে ওর বিরহে যখন আরো ভালো লাগে পাওয়ার সাথে যাবে
দোহাই ধর্ম অবতার করবেন আমাদের বাউল গানের সূক্ষ্ম সুবিচার। কথার পিছনে কথা নাই, গানের পিছনে গান নাই, ওই গানের যেমন সুখ সুবিধাও নাই। কথার পিছনে কথা বলা, গানের পিছনে গান রাখা, এর নাম হলো পালা করা। ঝগড়ার আগে হইলো তেরা কথা, আর জ্বরের আগে হইলো ঘরে মাথা, আর গাছের মধ্যে হলো শুকলা পাতা। এটা গসা দিলেই জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে দিক সেদিক কিছু কিছু বলা বলি করে। নবুয়াত আর বেলায়েতের পালা আমরা গাইতেছি, আমি বেলায়েতের পালা, সে নবুয়াতের পালা গাইতেছে। বর্তমানে রাসূল কোথায় আছে আমার দেখার নাকবো। তো প্রশ্ন যেটি করছে তাতে 10-12টা হয়েছে, কারণ বেশি প্রশ্ন না করলেও একটা সমস্যা হয়, তাই না? আমি একটাও করি নাই, উনি 10-12টা করছে। প্রশ্ন করা এটা খুব ভালো, ধন্যবাদ দিয়ে ছোট করব না। নবী আর রাসূলের মধ্যে 1 রাত 27 দিন ব্যবধান। নাবাদ থেকে আসছে নবী, আর রিজালেকুম এই শব্দ থেকে আসছে রসুল। রসুল হলো রেসালাতকারী, যিনি ভাঙা গড়ার কারিগর, যিনি ভাঙতেও পারে আবার গড়তেও পারে, তিনি হলো রসুল। আর নবী হইল নিত্য নতুন বস্তু পয়দা করনেও আলা। নাবাদ থেকে হলো নবী, নাবাদ থেকে আসছে নবী। নাবা মানেই হলো খবর, যিনি নতুন খবর কয় তিনি হলো নবী। বলছে তাহলে নবী দেহদারি হয়ে আসে নাই, তাহলে মদিনায় এলো কে? কায়াদারি হয়ে কেন বলরে তার ছায়া নাই? মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই? এটা তো লালন ফকিরের কথা, লালন ফকিরই তো হয়ে গেছে। রূপ ভাড়াইয়ে দেশ বেড়াইয়ে চলে গেছে দয়াময়, রসুলকে দেখলে পরে খুদ আছে না হয়। খুব খেয়াল এই তো কথা, এক কথা দিয়ে কথায় উত্তর শেষ। কারণ হইল বৌমা জিজ্ঞেস করে, বাবা বাজারে গেছিলেন, ব্যাগ কয় রান্না করে? কলে কাঁচা মোচ আনেন নাই? কয় আনছি। কল কোথায়? কয় ব্যাগই। সরিষার তেল? কয় মা উডা আনছি। তো কয় বাবা উডা কোথায় রাখছেন? কয় ব্যাগই। কলে মুসুরির ডাউল আনেন নাই? কয় আনছি। সেটা কোন জায়গায় রাখছেন? কয় ওটাও ব্যাগে। কলে লবণ আনেন নাই? লবণ তো 2 প্রকার, একটা রান্নার লবণ আর একটা হইলো খাওয়াল চিকন লবণ, আর একটা হইলো মোটা লবণ। লবণ আনেন নাই বাবা 2 প্রকার? কলমা ওটা আনছি, মোটা লবণ আনছি।
চিকন লবণ আনছি। চিকন লবণ, মোটা লবণ, সরিষার তেল, মুসুরির ডাল, কাঁচামরিচ। আচ্ছা আম্মার নিয়ে পান সরে আনেন নাই? কলে উঠাও আনছি। কলে কোথায়? কলে উঠাও ব্যাগই। কয় বাবা ব্যাগ তো একটা। কয় আরে একটার মধ্যে ব্যাগটা, ওই একটার মধ্যে এলো ব্যাগটা। এই জন্য আপনি প্রশ্ন করছেন, আপনার এক কথায় কথায় খালি জবাব দিয়ে দিব। ওই আমি কইবার গেলে 2 ঘন্টা বইলেও কয়ে পারুম, আবার 15 মিনিটের মধ্যেও। রসুল রিসালাতকারী, রিজালে কুম। আরবি কোরআনে আল্লাহর বাণী, আল্লাহর বাণী পবিত্র কোরআনে এই কথাটা লেখা আছে কি মাকানা মুহাম্মাদি আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। এই রিজালাকুম শব্দ থেকে হলো রসুল। রসুল হলো ভাঙা করার কারিগর, যিনি রিসালাতকারী, যিনি ভাঙতেও পারে, তিনি করতেও পারে। আর নবী হলো নাবা, খবর, নিত্য নতুন বস্তু খবর করেন, তিনি হলো নবী। নবী ওফাত আছে, রসুলের কোনো ওফাত নাই। হায়াতুল মুরসালিন, এখানে হায়াতুল, এই যে নাকে আসতেছে যাইতেছে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাসান পাসের সাথে 21,600 বার দিবারাত্রি 24 ঘন্টা কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আসতেছে যাইতেছে। একটা সুবাতাস, একটা কুবাতাস, একটা ঠান্ডা, একটা গরম, একটা আসে আর একটা যায়, একটা চন্দ্র সত্তা, একটা সূর্য সত্তা, একটা শুক্রকীট, একটা ডিম্বাণু, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, হ্যাঁ, একটা ডাইনে আর একটা বামে, একটা কুবাতাস আর একটা সুবাতাস, আর একটা আসতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস আর একটা প্রশ্বাস, একটা পাস আর একটা আনফাস। লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, পাসান পাসের সাথে যে রাসূল আসছে, এই রাসূল মক্কায় আসে নাই, এই রাসূলের মা আমেনা না, বাবা আব্দুল্লাহ না, এই রাসূলের জন্ম না, এই রাসূল হলো সৃষ্টি। ইনি আসছে, এর ওফাত হয় না, ইনি হায়াতেই বলে হারি বেটা কথা সত্য বাবা। ইনি হায়াতে জিন্দা এখনো আছে। রসুল মরে নাই, মরতে পারে না, তবে যারা মারে তাদের কাছে হইল মরে খুব খেয়াল। রসুলকে যারা মারে তাদের কাছে হইল। কোরআন মাফিক জবাব দিয়ে দিলাম আপনারে। আর আপনার গানের যে কতটি প্রশ্ন আছে, মন চাইলে দিমু না দিমু না। কি কর হ্যাঁ, কি উনি কম নিব নেই? তাই তো আমি একটা করি না, উনি এর সুযোগ পাইছে। হ্যাঁ, নিজের এলাকায় আইছি তো সুদ পাইছে। আমি একটাও করি না, উনি 14-15টা করছে। দেখ তারপরেও করা ভালো, আমি কম দুই না প্লেয়ার। ভাই বেশি দিন হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি প্রশ্ন করার দরকার। এখন তো শীত নাই, গরমের ভাব কইরা আইছে। আমার রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 3 অবস্থায় আছে, কুয়াতে মালাকি, কুয়াতে বাশারি, কুয়াতে হাকিকি। আমার ভাই কইল মানরায়ানি ফাকাদ রায়াল হক, মানরায়ানি আহাদুন ইল্লা ইবনে আবু তালিব। আমাকে চিনিল কে? আবু তালিবের বেটা মাওলা আলী আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই মাওলা আলী চিনছিল আমার দয়াল নবীরে, দেখছে সবাই। একটা হলো দেখার, একটা হলো অনেকে কয় নবীরে স্বপ্ন যুগে দেখলে তার জীবনের গুনাহ খাতা। আচ্ছা, নবীরে স্বপ্নে দেখলে কি হইব? অপরাধ মাফ করবেন। স্বপ্নে তো মানুষ মেলা কিছুই দেখে, মেলা কিছুই স্বপ্নে দেখে। আর প্রত্যেক দিন আবু জেহেল 100 বার করে নবীরে দেখছে, কোন লাভ হয়েছে তার? লাভ হয় নাই। কেন? নবী দেখার বিষয় না, নবীকে হলো চেনার বিষয়। আপনি নবী দেখতে চান, আপনার মুর্শিদকে দেখেন না। ওই যে কইছেন না বর্তমানে কোথায় আছে? রসুল দেখতে চান, নবুয়াত নাই বেলায়েতে। হাসান কবির গান, রসুলের কাম পীরে করে। আবার সাধক বলছে বেলায়েতে মুর্শিদ হয়ে
আসিলেন দিনের নবী নবী, মুর্শিদকে না চিনলে কি আর? রাসূল ভাবি বলি হারি কথা বেটা তাহলে তো আপনার প্রশ্ন এই জবাব হয়ে যায়, জবাব হয়েও তো বেশিও। কি কোন বাজার না? হ্যাঁ, রসুল জাকি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না চিনলে কি আর রসুল পাবি? কঠিন কথা কঠিন আপনি চিনেন আপনার মুর্শিদকে। এই বাজান বাজান থাক থাক বাজান, তুমি নিচে বহ বাবা, থাক বাবা। হ্যাঁ বাবা, সমস্যা হয় যখন তুমি ডিস্টার্ব করো না বাবা, আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনারা নিরাপত্তা দিয়ে শুনুন। সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। তুমি রসুলে মুকাররাম নূরে হও মুজাসসাম, এই গানটা গাইবেন চাইছিল কিন্তু গায় নাই। কার গান গাইছে? মস্তান লাল মিয়া খন্দকার না? আচ্ছা, লাল মিয়া খন্দকার গান লেখছে, নবীর নাম হলো 14টা, 4টা হলো জাহেরি আর 10টা হলো বাতিনি। আর রশি সরকার গানে লিখছে 4,500 খাস নাম। বলি হারি তুমি রসুলে মুকাররাম নূরে হও মুজাসসাম, 4,500 খাস নাম প্রকাশ পুস্তিকায় তাফসিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো 92 নম্বরে জানায় আসসালামু আলাইকা। তাহলে উনি লিখছে 14টা আর রশি সরকার লিখছে 4,500। হাজার কার নাম? রসুলের নাম, তাও সেবাতি নাম না, জাতি নাম, খাস নাম, সহি নাম। আমি কতটি নামের কথা কমু? 4,500 আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম। তবে রুহুল আজম আমি যতটুকু পেয়েছি, রুহুল আজম মূলে একজনই, আরো 7 জনকে ঘোষণা করা হয়েছে, কিন্তু মূলের ঘরে তারাও মাইনে নিছে যে আমার রসুল পাক হইল রুহুল আজম। আজম কি বড়, রুহুল কি রুহু, রুহের পিতা। কারা কারা? আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে তারাই হলো রুহুল আজম। কি বল? আসমানি কিতাব যাদের উপরে নাজিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, এরা আছে 4 জন। আরো আছে আসমানি কিতাব হলো 100 কয়খানা? 4খানা। এগুলাকে কোরআন বলা হয়, আসমানি কিতাব বলা হয়, সহিফা বলা হয়, শরীফা বলা হয়, আসমানি ওহী বলা হয়। এটাকে আসমানি কিতাবের অধিকাংশ অংশ বিশেষ তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, এগুলোর মধ্যে তো 4টা আছেই, বড় হইলো 4খানা, আর বাকি 100 এটাকে সহিফা বলা হয়। একটা হলো আদমের উপর, একটা শীত, একটা মুসা, আর একটা ঈসা, আর একটা হলো ইব্রাহিম খলিল। এরাই হলো রুহুল আজম প্রাপ্তি, যাদের কাছে আসমানি কিতাব আল্লাহ নাজিল করছে। ভালো একটা কথা কইছে যে এই গান শুনলে আর কোনদিন গান শুনুন না, না শুনুন না বোগা, গান না শুনলে আমরা কলেজে দাঁড়াবো। খাজা বাবা না হলে ভালো হয়েছে একদিনে গান শুনে শেষ করলে আমরা আবার কার কাছে যাব? আশা করবো আমারও যেন এরা এই গান, তবে এই গানের থেকে যেন কিছু নিয়ে যাইতে পারে। তাই তাই বলি হারি এটাই কথা। 10 সামে নবী বাকপান যাতন মরে নাই, মরতে পারে না, তবে যারা মারে তাদের কাছে মরে। আচ্ছা, সেই পাক পাঞ্জা পট, উপরে ঢাকনা, নিচে হাড়ি, মাঝখানে চাউল, চাউলের সাথে পানি, পানির নিচে চুলা, চুলার নিচে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন, উপরে ঢাকনা, এটাও পাক, হাড়িও পাক, চাউলও পাক, পানিও পাক, লাকড়ি পাক, চুলা পাক, আগুন পাক, যিনি রান্না করে তিনি পাক। তাহলে কতটি পাক হইল? ঢাকনা 1, হাড়ি 2,
চাউল, চাল নাকি পানি, তারপরে হলো চুলা, লাকড়ি, আগুন, যিনি রান্না করে। তারপরেও জিজ্ঞাসা করে পাক কি হয়েছে, হ্যাঁ রান্না করে। আর একজনের জিজ্ঞেস করে পাক কি হয়েছে। স্বামী থাকলে স্ত্রী কয় পাক কি হয়েছে, কয় রাখো দেখি পাক হয়েছে নাকি। ওই নাকর দিয়ে বা ওই চামিচ দিয়ে ভাত উঠাই এক ভাত রাইকে 2 আঙ্গুল দিয়ে যখন সিদ্ধ হয় কয় যে এই মাত্র পাক হইল। পাক পাঞ্জাতনের একজন হলো আমার রাসূল। পাক পাঞ্জাতন যদি আপনি চিনতে চান, পাক পাঞ্জাতনকে যদি দেখতে চান, যে পাক পাঞ্জাতনকে দেখতে চায় সে যেন পরাণ করে তার গুরুর উপর দর্শন করে। মুর্শিদের আগুনে সিদ্ধ করতে হয়, তাকে বলা হয় পাঞ্জাতন। এটা বর্তমান অনুমান না। ওই পাঞ্জাতন যদি কেউ দেখতে চায়, হৃদয়ঙ্গম করতে চায়, সেজন্য পরাণ করে তার গুরুর রূপ দর্শন করে। হৃদয়ের মধ্যে ধারণ করতে হয়, কর্ম করতে হয়। তাকে পাঞ্জাতনের কর্ম করতে হয়। আল্লাহকে পাইতে হলে, রসুলকে পাইতে হলে, পাঞ্জাতন পাইতে হলে, ওলিয়া উলিয়া পাইতে হলে, পীর মুর্শিদ পাইতে হলে অবশ্যই কর্ম করে তাদেরকে লাভ করতে হবেই হবে, হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। নবী গায়ের পোশাক কয় চিজে, পোশাকটা কি? তবে ভাই কইছে কিছু কিছু পীর সাহেবরা নাকি কলার আলা। না না না, আমি মনে করি যারা কলার আলা পাঞ্জাবি পরে তারা এখনো পীর হয় না। কারণ জিন্দা দেহে হলো মরার পোশাক। যে জিন্দা হে তো থাকতেও কিছে, থাকতেও মরা, মরার আগে মরছে যারা তারে বলে জিন্দা মরা। জিন্দা মরা, জিন্দা মরা যে হে পড়বো খেরকা, খেরকার মধ্যে কোনো কলার নাই, আছে কাটা আছে। ওই যে যারা পবিত্র কাবা ঘরে হজ করবার যায় ওদের একটা পোশাক দেয় না, ওর মধ্যে কি সেলাই আছে? সেলাই নাই। কেন? মনে করবা এটাই আমার জীবনের শেষ হজ। এই হজ শেষ করে আমি আল্লাহর মেহমান হিসাবে আমার আমিত্বের লোভে যেন আমি না পড়ি, এই জীবনে এই সহজ দিয়েই যেন আল্লাহ আমারে নিয়ে যায়। শুধু নিয়ে যায়, বাহ্যিক জগতে আর কোনো কাপড় না থাকলেও আমার এই গায়ের কাপড়ই যেন আমার শেষের কাপড় হয়, ঠিক কিনা? আর এখন তো তা নাই, এখন অন্যান্য নিয়ম নীতি। তবে পীরের মধ্যেও খাঁটি পীরও আছে, কিছু বেশদারি আছে, তো তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। তবে যারা অবশ্যই সিলসিলা প্রাপ্ত, যারা পীর মুর্শিদ নায়েবে রসুল, নবীর নায়েব, আপনি বলছেন নবী না, আল্লাহ না, বর্তমান আল্লাহ কে দেখাবে? চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জা, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। হ্যাঁ, চিনো আপন অজুদ, পাবি অজুদে রুহুল আজম তুই দেখবি নজরে। কামেলিন পীর গো হইবে যোজন, রুহের সুরাত তোমারে দেখাইবে সুজন। তাহলে কামেল পীর আপনারে রসুলকে দেখিয়ে দিবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রসুলকে দেখলে সে আল্লাহকে দেখবে, রসুলকে চিনলে সে আল্লাহকে চিনবে। রসুলকে দেখলে এটা রসুলের গায়ের পোশাক, সেটা হলো স্বভাব। স্বভাব উত্তম স্বভাব ছিল কার? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম পোশাক আমার রসুলের ছিল, উত্তম পোশাক, উত্তম স্বভাব। উনি জীবনেও কখনো কোন দিন পাপ কাজ করে নাই, মিথ্যা কথা কয় নাই। এই জন্য নবীর রেসালাতকারী যারা, তারা হাক্কানি পীর, তাদের অবশ্যই হইতে হবে তারা যেন জীবনে কখনো মিথ্যা কথা না কয়। রসুলের স্বভাবেই যেন স্বভাব নাই। দেওয়ান রসুলের গান, সেজে সজে সাজ করিয়ে সেই কাজ, নইলে পাবির লাজ বিচারের সময়। এ বিশ্ব সংসারে সেই তো মহারাজ
স্তরে স্তরে সাজালো বহুরূপী সাজ, বন উপবন কুসুম কানন, জীবজন্তু পশু নারীতে সাজা। তুমি সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাইবে লাশ বিচারের। অপরাধ মাফ করবেন। মাওলানা সেজে যদি কুরআনই না বুঝে, সাদেরই মাওলানা কোনদিন আসিবে না কাজে। হইয়া কেউ আলেম, সাজিলে কেউ জালেম, হইয়া কেউ পীর, হইয়া কেউ ফকির, যদি সাজে সে ফিকির, নান্নদের তক্তা তার পরিবে গলা। তাহলে আমরা যেন সাজা গুরু না না হয়। আমি 10 প্রকার জিকির আছে, এত জিকিরের কথা কমু না, মাত্র 3টা জিকিরের কিসিম দেখাবো। একটা রেশক, একটা প্রেরক, আর একটা কুম্ভক। জিকির শব্দের অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। স্মরণ করা। তবে অপরাধ মাফ করবেন, জিকির শব্দের অর্থ কিন্তু মালিককে স্মরণ করা, কিন্তু চিৎকার করা না। চিৎকার করা না, এমন ভাবে জিকির করতে হবে। 6টা লতিফা, 6টা লতিফা 10 নামে 6 লতিফা, তার মধ্যে আছে 4টা, তাহলে 6 আর 4 কত? 10। তার উপরে আছে 10টা তো হে কইছে, আর আমি পাইছি 11টা। 6 লতিফা আর 5টা হলো জাত, 6 আর 5 কত? 11 হয় না? আগুন পানি বাতাস মাটি নূর এলো 5, আকফা খফি সে রু নাসকাল এলো 6, 5 আর 6 কত? 11টা। এই 11 লতিফার কর্ম যিনি করে, স্বয়ং আল্লাহ রসুল হাজির হয় তার সামনে। বলি হারি কথা বেটা, ভয় কি? তবে সাবধান, এই যে চিৎকার করে এই যে লাফি, এটা না ডিজে দেখি ডিজে। এমন জিকির কর যেন তোমার পাশে যে ঘুমে আছে, বৈশা আছে, সেও যেন কিভাবে? এই যে বাম স্তরের 2 আঙ্গুলি নিচ্ছে, লতিফায় কালবে থেকে আল্লাহ কইয়ে, হু আকফা খফি সে থেকে রো থেকে নাফ, আকফা খফি সে রো নাফ, কালবে থেকে শুরু কইরা 6 লতিফা ঘুইরা যিনি আকফায় উঠাইতে পারে, তার 2 মিনিটের মধ্যে যে সওয়াব হয়, 1000 দিন জিকির করলে ওই সওয়াব পাবে না। এটাকে বলা হয় কি? বেলায়েতি জিকির। তবে সাবধান, এই জিকির করবার যে মেলা মানুষ মরছি, তার পাশা দিয়ে দুম বই দিয়ে মরছি, জানে না। দেয়ের মন তো সাপের গাতায় হাত দেয়। আমার মতো কেউ যেন সাপের মাথা, সাপের গর্তে যেন হাত না দেয়, হাত না দেয়। আগে সাপের মন্ত্র শিখতে হবে কার কাছে? পীরের কাছে। হয়তো পীর সাপ নাই, ভক্ত দেয় পীর সাপরে মিস কর। আসসালামু আলাইকুম, সালাম তো নেকি ফোন দইরাই কয় আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ উত্তর দেয় ওয়ালাইকুম আসসালাম। আর সালাম দিলে তো উত্তর, হ্যাঁ সালাম দেওয়া হইলো সুন্নত, আর নেওয়া হইলো ওয়াজিব। আসসালামু আলাইকুম বাজার। জীবনের কামাই যা করছিল একবার শেষ করে। কখনোই ভুল কেউ করে না। পীর বাড়ির দিকে বসে পেশাব পায়খানা থাকতে দেহে রোগ যাবে না, তোর ধরবি না নসিব। কেউ যদি স্ত্রী সহবাসে যাও, পীর বাড়ির দিকে মাথা পিছনে দিয়েও পাও, যখনই যে ভাবে ঘুমাও থাকবে দেহ নিরাপদ। তবে আমার হুজুরের একটা নাম আছে, হযরত ইয়াসিন। এটা আমি পেয়েছি, আপনাকে বললাম হযরত ইয়াসিন। তবে 14টা নামের মধ্যে একটা নাম ধরে রসুলকে ডাকা যাবে না। সেই নাম ধরে রসুলকে ডাকলে সে গুনাহগার হবে। কি নাম? হাদিস শরীফ আসছে, সেই নামটা হলো রায়না। রায়না মানে কি? কুৎসিত, কালো। কাফেররা আমার হুজুর রে রায়না বলে ডাকতো। আমার হুজুর কি কুৎসিত ছিল? না না, কালো ছিল। সাবধান, এই রায়না নামে হুজুর পাককে কখনো ডাকাডাকি করা যাবে না। ডাকতে হবে কি? আল আমিন। আল আমিন মানে কি?
আমার হুজুর হলো বিশ্বাসী। আলামিন একটা আক্কেব, একটা আলামিন, একটা ইয়াসিন, আর একটা কি রহমতুল্লাহ রাহমাতাল্লিল আলামিন। আর একটা রাসূল রাব্বিল আলামিন, আর একটা হলো খাতামান নাবিয়্যিন। কথা কি খারাপ লাগে বাবা? জিবকা শরীফের গহার সার একটা গান আছে, মধু মধু আনফাজে উঠিয়া ওরুস নজুলে আসে নবী রয় আনফাজে। মিশে তুমি নাম শুনছো আরবের নবী, এই দেহের আরব চিনো না, সে আজব খুবই। তাহলে দেহের মধ্যেও আরব আছে, এটা হলো জগতের আরব আর একটা হলো দেহের আরব। এই নাম শুনেছো আরবের নবী, নাম শুনেছো আরবের নবী, দেহের আরব চিনো না রে, সে আজব খুবই। তারে ধ্যান করিলে দেখতে পারবি মালকুতের দেশে। হুজুর রয় আনফাজে মিশে আনফাজে উঠিয়া অরুজ নজুলে আসে, উনি রয় আনফাজে মিশে। এই জন্য উনার নাম হইল রাহমাতাল্লিল আলামিন, রাসূল রব্বুল আলামিন, খাতামাল নাবিয়্যিন, হযরত ইয়াসিন। এই 4টা নাম বললাম, আর 10টা জিকিরের হালাতে। এই 10টা নামের ভিতরে জিকিরে যদি কেউ হাজির নাজির থাকে, তাহলে আল্লাহ রসুল স্বয়ং আইসা তার সাথে সাক্ষাৎ করে। পোশাক স্বভাব, উত্তম স্বভাব। আমরা হলাম সেফাত, আমার হুজুর হইল জাত। একটা গান আগে পালা থেকে রাখি, তার কাছে আমি কোনো প্রশ্ন আর করবি না। হ্যালো হ্যালো, কয়টা বাজে? 1টা বাজে না? 1টা, হ্যাঁ 2টার উপরে বাজে, 2টার উপরে। 2টা বেজে গেছে। একটা বিচ্ছেদন গাওয়া যাবে? গাবো? আচ্ছা, একটা পালার গান গায়নি। অথই জলে মানে পাবি, অথই জলে মানুষ, অথই জলে মানে পাবি, হইলে দু শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে ওই গেলে মালিক পাবি, ওই গেলে মালিক পাবি, হইলে দুগুরিয়া তৌহিদ সাগর, কঠিন পারি ও তৌহিদ সাগর, কঠিন পারি। দেশে দেশে জোয়ার ভাটা, জোয়ার ভাটা, বাজান তরি কাপের সাঁতার কাটা, দেশে দেশে জোয়ার ভাটা, জোয়ার ভাটা, বাজান তরি কাপের সাঁতার কাটা, বেলায়েতে মালের কোঠা, বেলায়েতে বেলায়েতে মালের কোঠায় নদীর দম, তীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে ওই গেলে মালিক পাবি, ওই গেলে মালিক পাবি, হইলে দুগুরিয়া তৌহিদ সাগর, কঠিন পারি, তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর ধারাতে, নবুয়তের বেলায়েতে চলে সাগর, বাজান নবুয়তের বেলায়েতে প্রেমের পালা, গোপনে
তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই বলে জানবো কাটিয়া অথই বলে জানবো কাটি হইলে দুর্গুরে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি এনে তুমি রে বাবা কোথায় উঠবে মমতা নয়ন ধানে ফুটাই উঠবে মমতা নয়ন মিত্রা ছাড়া দেখবি সব মিত্রা ছাড়া মিত্রা ছাড়া দেখবি সব কলম হলে জারি রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি অথই বলে জানবো কাটিয়া অথই বলে জানবো কাটি হইলে দুর্গুরে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি ওই সাগরের মিষ্টি পানি আমি যে খেয়েছে যত খানি ওই সাগরে আমি যে খেয়েছে যত হালিমে পাই যেমনি খালি হালিমে পাই ওই সাগর হালিমে পাই যেমনি খালি তেমনি তার ধীরে তৌহিদ কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি অথই বলে জানবো কাটিয়া অথই বলে জানবো কাটি হইলে দুর্গুরে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি অথই বলে জানবো কাটিয়া অথই বলে জানবো কাটি হইলে দুর্গুরে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি দেখছি দেখছি জোয়ার ভাগা মানুষ তুমি কত সাঁতার কাটায় দেখছি দেখছি মানুষ তুমি কত সাঁতার কাটায় বেলায়াতে মালের কোঠা বেলায়াতে মালের কোঠায় নবীর গবু রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি আরে অথই বলে জানবো কাটিয়া অথই বলে জানবো কাটি হইলে দুর্গুরে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন পানি আমার দয়াল নবী আপনারা জানেন আপনারা জ্ঞানী মানুষ আপনারা সাধক আমার ভাইয়ের কাছে আমি ছোট্ট একটা মাঠ দিয়ে যাই যদি একটা মাঠ না দিয়ে যাই তাহলে মালিকের কাছে আমার জবাবদিহিতা করতে হবে প্রিয় নবী যখন পর্দা নিবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তিনি কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেল। কে? তার নাম হলো ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা যখন কান্নায় ঢলে পড়লেন, আমার নবী ফাতেমার কানে কানে বলল, ওগো মা, তুমি কাঁদো না, তুমি এত আক্ষেপ কইরো না, কিছুদিন পরেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুজুর পর্দা নেওয়ার 3 মাস পরে ফাতেমার ওফাত হয়েছে। ফাতেমা যখন ওফাত হয়ে গেল, বড় ঘটনা, আমি ঘটনা বলবো না, আপনার কাছে আমার জানা দরকার, যেহেতু নবুয়তের একটা মাঠ আপনার দিতে হবে। ফাতেমা চলে গেছে, মৌলা আলী জীবিত, হাসান আর হলো হুসাইন। কয়জন হলো বাবা? আলী, হাসান আর হুসাইন, 3 জন। ফাতেমা তো চলে গেছে, আছে হলো আলী আর হাসান আর হুসাইন। তার গোসল করাইয়া সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে রাইখে একটা কাঠের খাটের মধ্যে শোয়ায় রাখছে। জান্নাতুল বাকিতে তার কবরস্থ করা হয়, ঠিক কিনা কথা? জান্নাতুল বাকিতে তার কবরস্থ করা হবে। তাকে? যিনি নবীর বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। ছোট এখন খাটের যে ধরবো, কয়জন মানুষের দরকার বলেন? আছে হইল 3 জন, কিন্তু খাটের পায়া হইল 4টা। আপনার কাছে আমার জানা দরকার, সেই খাটের পায়া আর কেউ ধরে নাই, ধরতে পারে নাই। অনেক অপেক্ষা করতেছে, কে খাটের খাটি পায়াটা ধরে নিয়ে সমাধিস্থলে যাবে। এমন মানুষ আর কেউ নাই। আমার মাওলা আলী আসছে, হাসান আছে, হুসাইন আছে, মাওলা আলী আছে, ফাতেমা তো সত্যাগত শুয়ে আছে চিরনিদ্রা, অপেক্ষা করতেছে যে আর একটা লোক হইলে খাটটা উঠায় নিয়ে আমরা যাব। কিন্তু আসছে কে? তার নাম হলো আবু যর গিফারি। আপনার কাছে আমার প্রশ্ন, মক্কা শহরে তো কত মানুষই ছিল, কিন্তু ওই অন্তিম সময় আবু যর গিফারি কেন আসলো? আবু যর গিফারি কেন আমার মা ফাতেমার খাটের পায়া ধরার জন্য উনি আসলো? ওনার কর্মটা কি? কেন আসলো? এই ঘটনাটা কি আপনি দয়া করে আমাদেরকে বুঝবেন। এটা যদি বুঝান আপনি, তাহলে আশেকার মাসে নয়নের জলে যেন তুমি ভুলে পড়বেন। মুর্শিদ যে কত ভালোবাসার বস্তু, জীবনের চাইতেও যেন তার ভক্ত তার মুর্শিদকে বেশি ভালোবাসে। মুর্শিদকে সর্বস্ব ধন দিয়ে ভালোবাসতে হয়। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, ধন দৌলত, জীবন, যৌবন, মন, প্রাণ, সবার চাইতে তার পীরকে বেশি বেশি ভালোবাসতে হয়। তবেই তার ভজন হবে। আমি জানি না যে একটা মুর্শিদ কোনদিন ভক্তকে ফাঁকি দেয়, এটা আমার বিশ্বাস হয় না বাবা। ফাঁকি দেয়? কোনদিন দেয় না। ভক্তই ফাঁকি দেয় তার গুরুকে, কিন্তু মুর্শিদ কোনদিন ভক্তকে ফাঁকি দেয়। আল্লাহর একজন ওলি
বাবা জীবনে কেউ যেন মুর্শিদের পরীক্ষায় না পড়ে। কোন ভক্ত যদি তার গুরুর পরীক্ষায় পড়ে ওই ভক্তকে পুড়িয়ে ছারখার করে ফেলে, টিকসই করে দেখে আমার ভক্ত টিকলো কিনা। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। যে করে আমার আশ সব্দুল চান আমার বাজান ফকির আবুলের এক গুরু ভাই 100 টাকা আর আমার এই বাজান আর 100 টাকা দিয়ে চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। মুর্শিদকে তত ভালোবাসতে হয় জীবন যৌবন দিতে হয়। Oh
কি ধন্যবাদ। আমরা এত সকাল সকালে আবেগে আপ্লুত হতে চাই না, কারণ রাত অনেক পরে আছে। কমিটি থেকে একটা সিদ্ধান্ত এসেছে যে এত দ্রুত যদি আমরা আবেগে আপ্লুত হই, গানটা নষ্ট হতে পারে, এ দায় কে নেবে? অতএব অনেক জনগণ আছে আরো ভালো ভালো কিছু জ্ঞান কথা শোনার জন্য। অতএব আমরা আপনারা আমাদের স্টেজটা এখন ছেড়ে দিবেন। আমরা নিজ নিজ জ্ঞান গুণে আমরা স্টেজটাকে পরিচালনা করি। আমার গানটা কি শেষ হচ্ছে? না না, আমি তো এটাকে বিচ্ছেদ গান। আপনি এই গানটার এই মানুষের মনে আঘাত দিয়ে কথাটা বললেন কেন? এই যে গানটা যে আপনি মাউথ পিসটা যে নিলেন আমার কাছ থেকে, আপনি গানটা তো শেষ হয় না। কি কর আপনাদের অনুমতি নিয়ে গানটা গেছি না? কি কর আপনারা? এই সবাই তো কাঁদতেছে, সব প্রত্যেকটা মানুষই কাঁদতেছে, কান্দ থাকবে। এই যে দেখেন কি করতেছে, গানটা আবার গাইতে বলতেছে। দেখেন আমি গানটা গেলাম, ঠিক আছে ঠিক আছে। না, মানুষ কি কান্নাকাটি করলেই যাবে গা, এটা কোনো কথা হলো নাকি? এটা তো সবাই শোনার মানুষ, শোনার মতো বসে রয়েছে। দেখেন তো একটা মানুষ কি উঠছে উঠছে। আপনাদের কি খারাপ লাগছে? দেখেন দেখেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিলাম গানটা। ভাই ভাই কান্নাকাটি দিয়ে তো গান, আর কি গান? প্লিজ 10 মিলে করি কাজ হারিস দিন আইলাস। এখানে কিন্তু শরীর সরকারের গান কিন্তু শেষ হয়নি, ওটা বলা নেই। আমরা বলা হচ্ছে যে এটা প্রেম করে কি জ্বালারে হইল। আমাদের সেই আবেগে আমরা আপ্লুত হতেই পারি, আমরা তো মানুষ।
এখানে যতগুলো মানুষ, আমি যখন আমার গানটা আমি গাবো কিছু ভাবের একটা প্রশ্ন করছি, এই প্রশ্নের উত্তর দিবার গেলে একটা বিচ্ছেদের আগমন একাই ঘটে যাবে। আস্তে আস্তে বিচ্ছেদ গান ইচ্ছা করে গাওয়া যায় না, ওটা আপনি আপনি উদয় হয়ে যায়। আর এটা বাজে গেছে, আমি একটা গানের সাথে সাথে আমার দোকানে একটা গান ধরছে, প্রায় সবাই মানুষ কাঁদতেছে। হঠাৎ করে উনি এই কথাটা বললে মানুষের মনে দিল। উনি একজন শিক্ষিত মানুষ, আপনি শ্রদ্ধা করি, ভক্তি করি। আমি মানে এই স্টেজ আমার ভাইয়ের কাছে ছেড়ে দিলাম, ভাই গাইবো, তারপরে আবার বিচ্ছেদ গান শুরু হবে। আমাকে প্রায় 2000 টাকার উপরে বকশিশ দিয়েছেন, আর সবাই এসে 100 টাকা দিয়েছেন। প্রত্যেকের চরণে আমি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। এইরকম নিস্তব্ধ হালাতে বসবেন, আমরা ভালো ভালো গান শুনবো, দয়া করে ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ, আপনারা মানুষগুলো এইভাবে ছুটাছুটি করতেছেন কেন? একটা বিষয় আছে ভাই,
আমরা আমাদের ভাষায় একটা কথা বলি, এক দেশের গালি আর এক দেশের বুলি। হ্যাঁ এক দেশের গালি আর এক দেশের বুলি, এরকম একটা কথা আছে না? আর একটা কথা আছে এরকম, যে দেশের যে ভাব তা করে নাও চালাও। এবার বাংলায় যতগুলো শিল্পী বর্তমানে আছে, গান হয়নি এরকম কোন শিল্পী আমার চোখে পড়ে না। সবার সাথে গান হয়েছে, কিন্তু এবারের গানের ভাব ধারাটা এরকম। ঠিক এবারের গানের ভাব ধারাটা এরকম। এবারে মানুষ গানের মধ্যে খুঁজে তথ্য, তাই না? তো একটা জায়গার মধ্যে, একটা ভাবের মধ্যে আমরা ছিলাম, তো সেই জায়গা থেকে সরে আসতে হয়েছে। এটা হইল কমিটির আদেশ, তারা ওইখানে এখনই যাবে না, তাদেরও যাবার একটা সময় আছে, এটা হলো নির্ধারিত করা সময়। সেই সময়টা যখন হবে তারা তখন সেখানে যাবে। তা আমরা একটু অপেক্ষা করি, দয়া করে যদি সেই সময়টা আসে তো আসবো। প্রশ্ন করেছিলাম আমাদের মধ্যে অতি চমৎকার করে বেশ কিছু বিষয় আলোচনা করে, যে আলোচনাগুলো আমাদের মাঝে তুলে ধরলেন, ধন্যবাদ জানান এই আলোচনা করার জন্য। একটা প্রশ্ন আমার কাছে করা হয়েছে, প্রশ্নটা হইল, যিনি সারা জগতের মাল্লা যারে মা বলেছেন, রসুল যারে মা বলেছেন, জান্নাতের সর্দার, যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা, যিনি জান্নাতের সর্দার নেই, আমাদের সকলেরই জগৎ জননী মা ফাতিমা তুজ্জাহারা, উনি ভাত বরণ করলেন। উনি ভাত বরণ করলেন ওনাদের মাটি মঞ্জুরি দেওয়ার জন্য। কেউ আসে না, কেউ আসে নাই। কারণটা কি? একজন ব্যক্তি এসেছিলেন যার নাম হইল আবু যর গাফারি। কেউ আসলো না, আবু যর গাফারি উনি আসলেন। এর কারণটাই বাকি। তবে শরীয়ত সরকারের প্রশ্নটা ভালো ছিল, কিন্তু আপনারা যে এলোমেলোটা শুরু করছেন জবাব হবে কিন্তু ভালো লাগবে না। প্রশ্ন ভালো ছিল। বাবা, কারো কথার পক্ষে কোনো কথা নেই, বিপক্ষে কোনো কথা নাই। নাই। একটা গান করবো, প্রশ্নের জবাব দেবো, নাকি গান? ছোট করে একটা কথা বলি, সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে যিনি ভাবের বিচ্ছেদ, ভালো লাগা বিচ্ছেদ গান লিখেছেন হইল কবি নজরুল ইসলাম। তার গান শুনলে আমরা কাঁদি না, আমরা কাঁদি কবি নজরুলের গানে। এই জন্যই কাঁদি না, তার যে বিচ্ছেদ গানগুলো হইল বুঝে নেওয়ার মতো বিচ্ছেদ। আর আমাদের ভাবটা হইল আত্মার খোরাক। আত্মা যখন যেটা উদয় হয়ে যায় সেটার উপরে আমরা জোরে একটা ভাবের মধ্যে যেয়ে পৌঁছাই। বিচ্ছেদ একটা জিনিস, ভাব আর একটা জিনিস। ওটা গান করে গান শোনে। আমার মন পোষা পাখি কাউরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি কাউরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি কাউরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি কাউরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদানা নবিয়ানা শফিয়ানা মৌলানা, সাইয়্যিদানা নবিয়ানা শফিয়ানা মৌলানা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, রাসূল আকরাম রে সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাম মোহাম্মদ সবচেয়ে পেয়ারা আউসিফে খোদা পোকারা। নাম মোহাম্মদ সবচেয়ে পেয়ারা আউসিফে খোদা পোকারা। নবী মোহাম্মদ সবকো সাহারা। নবী মুহাম্মদ সবকো সাহারা। নবী মোহাম্মদ সবকো সাহারা। বড় দরুদ কিয়ামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুস্তাফা জানে রহমত পে ফেরেশতারা যেমন যাবে। মুস্তাফা জানে রহমত পে ফেরেশতারা যেমন যাবে। নবী মুহাম্মদ সালাম জোদে। নাম সালাম উদতে নবী মুহাম্মদ সালাম জোদে। গোলে দুনিয়া तमाम রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন পোষা পাখি গাওরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খোদার নবী নবী মোহাম্মদ। নবীর নবী আমার নবী মোহাম্মদ। মানবের নবী আমার নবী মোহাম্মদ। ফেরেশতার নবী আমার নবী মোহাম্মদ। দামাদের নবী আমার নবী মোহাম্মদ। গাছের নবী আমার নবী মোহাম্মদ। মাছের নবী আমার নবী মোহাম্মদ। নবী মোহাম্মদের নামেই মহব্বত। নবী মুহাম্মদ নামে মহাব্বত। নবী মোহাম্মদের নামেই মহব্বত। গানা বুলের গান রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন পোষা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মন বাসা পাখি গৌরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধৈর্য ধরে নীরব থাকেন যত ভালো করে গোসাই। পাঁচশো একটা এলো মেলো ওসবই রদ ভাই। এলো মেলো বাজলো কিভাবে? যারা ভিতরে ছিল এখন তারাও দৌড়ে বাহিরে। চলে গেছে একটা কেউ মন তো পাচ্ছে মন ছাড়া একটা বাচ্চা এখন বাইরে। তবে শরীয়ত সরকারকে বলবো মন চাষার জন্য। গান গানের পরিবেশ হবে। দয়া করে একটু মঞ্চে আসবেন। তো আমার কাছে যে প্রশ্নটা করেছেন জগৎ জননী ভাদমাতুর যাহারা আমার হুজুর পাক পর্দা নেবে ভাগ বরণ করবে। ফাতেমা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেল। আমার হুজুর পাক কানে কানে একটা সুসংবাদ দিয়ে গেল, ওমা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। হুজুর পাক ওফাত বরণ করলেন। তার 3 মাস পরে আমার মা ফাতেমাও ওফাত বরণ করলেন। ওফাত বরণ করলে আমার যারা ফাতেমাতুজ জাহরার লাশটা খাটিয়ার মধ্যে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন। একটা মানুষও সেদিন তাদের জানাজায় আসে নাই। এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হইল
ইসলামের ইতিহাসের অনেক কিছু আস্তে 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 আমাদের মাঝে পরিষ্কার হয়ে আসতেছে। তোর মধ্যে এটা একটা বিষয় জানেন, গাজীর খুবের মধ্যে মাওলা আলীকে উঁচু করে ধরে আমার রসুল পাক বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, আমি যার মাওলা আমার আলী তার মাওলা। সেখানে ১৬ লক্ষ মানুষ সকলেই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যাহা বলেছেন ইহাই সঠিক। আপনি যার মাওলা আলী তার মাওলা। মাওলা একটা হযরত আলীকে দান করা হইল, অর্থাৎ এই যে খেলাফতের যে ধারাবাহিকতা। কিন্তু আমরা দেখলাম রাষ্ট্রীয় খেলাফত, যার প্রথম খলিফা হইল হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। হযরত আবু বকর হইল প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা উসমান গনি, চতুর্থ খলিফা হইল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। রাসূল যারা প্রথম করলেন, রাষ্ট্রীয় খেলাফত তারা দেওয়া হইল সবার শেষে। তো যখন রাষ্ট্রীয় খেলাফতে আবু বকর সিদ্দিক সিংহাসনে বসলেন, বিভিন্ন কায়দায় মানুষকে বুঝাইতে শুরু করলেন। কি 4 জন সাহাবীর মধ্যে আবু বকর হইল মুরব্বী। শুধু তাই না, 4 জন সাহাবীর মধ্যে আবু বকর হইল আমার হুজুর পাকের শ্বশুর। ঠিক কিনা? শুধু তাই না, মসজিদে নববী যখন নির্মাণ করা হয়, প্রথম ইটটা আমার হুজুর পাক বসাইলেন, পরের ইটটা এইটা ডাক দিয়ে আবু বকরকে দিয়ে বসানো হয়েছে। এখানেই শেষ না, আমার হুজুর পাক যখন অসুস্থ, এই অবস্থায় আবু বকর ইমামতি করে জামায়াতে নামাজটা পড়াইছে। এই কথাগুলি মানুষের মধ্যে বলে 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 মানুষগুলি হযরত আবু বকরের বায়াত করে নিল, আবু বকরকে স্বীকার করাইল। এখন সকলেই স্বীকার করে, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকলেই স্বীকার করে মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, উনারা স্বীকার করে না। এই জন্যই স্বীকার করে না আমরা হইলাম নবীর আহলে বায়াতের বংশ। আমরা নবীর আহলে বায়াতের বংশ, আমরা আবু বকরের খেলাফত মানতে পারি না। একজন লোক নিয়ে হযরত ওমর ফাতেমাতুজ জাহরার বাড়িতে চলে গেলেন। বাইরে থেকে জোরে জোরে ডাকে, ঘর থেকে মা ফাতেমাতুজ জাহরা জিজ্ঞাসা করে, কেন আসছো? বলে, তোমাদের আবু বকরের খেলাফত স্বীকার করতে হবে, আবু বকরের দরবারে বায়াত হইতে হবে। ফাতেমাতুজ জাহরা বলছিল, আমরা নবীর বংশ, আমরা পাক পাঞ্জাতন, আমরা আবু বকরের খেলাফত মানতে পারি না। এই সময় হযরত ওমর বলেছিল, যদি দরজাটা না খোলো তাহলে এই দরজাটা ভেঙে ফেলবো। খোলার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জাহরা দরজার দিকে যাইতেছে আর বলতেছে, এত বড় সাহস কার? যেই ঘরে মাওলা আলী থাকে, যেই ঘরে ফাতেমাতুজ জাহরা থাকে, যেই ঘরে ইমাম হাসান থাকে, যেই ঘরে ইমাম হুসাইন থাকে, এই ঘরের দরজা ভাঙবে, এই সাহসটা কার? কথাটা বলতে বলতে যখন দরজার কাছে গেছে, হযরত ওমর দরজার মধ্যে লাঠি দিয়ে এই দরজাটা ভাঙিয়ে ফেললেন। আর এই ভাঙ্গা দরজাটা যায় লাগলো আমার মা ফাতেমাতুজ জাহরার পেটের মধ্যে। যেদিন এই ঘটনা ঘটে, ওই দিন আমার মা ফাতেমাতুজ জাহরা উনি 6 মাসের অন্তঃসত্ত্বা। যে সন্তানটা মায়ের গর্ভে ছিল আমার রাসূল পাক, ওনার জীবদ্দশায় পেটে যে সন্তানটা, ওনার নাম রেখেছিলেন মহসিন। আর সেই সন্তানটা ওই দিন ওমরের আঘাতে
হয়ে গেল, মারা গেল। আর ওরা এসে হযরত আলীর পিঠ পুরা করে বাইন্ধে আবু বকরের দরবারে নিয়ে গেল। হযরত আলী সেদিন অসহায় হয়ে গেল, পাগল হয়ে গেল। ওরা কি করলো রাষ্ট্রীয় খেলাফতের জন্য? পিছন দিক করে বেঁধে যখন আবু বকরের দরবারে দিয়ে গেছে, আবু বকর মুস্কি মুস্কি হেসে হেসে বলেছিল, ওরাই বংশ, ওরা নবীর বংশ, ওকে ছেড়ে দাও। একজন লোক ডাক দিয়ে বলছিল, সেরে ফেলে মাওলা আলী যার গর্জনে পাহাড় ফেটে যাবে, পাহাড় ধসে যাবে। আজকে সেই আলীর মুখে কোনো কথা নাই। কারণটা কি? হযরত আলী দুইটা চোখের জলস করে দিয়ে বলছিল, যখন যা তখন তাই। আবু বকরের খেলাফত স্বীকার করাইল। স্বীকার করে যখন মাওলা আলী বাড়িতে আসলো, ফাতেমাতুল জাহরা মাওলা আলীকে ধরে চিৎকার দিয়ে বলছিল, তোমার কাছে একটা আবদার করে যাই, তোমার কাছে একটা কথা বলে যাই, আমি ফাতেমাতুল জাহরা মারা যাবার পরে ওরা কেউ যেন আমার জানাজায় না আসে, যারা আমার তোমার ক্ষতি করলো ওরা যেন কেউ আমার জানাজায় না আসে। শুধু তাই না, কাল হাসরের মাথায় আমি আমার বাবার কাছে ওদের নামে বিচার দেবো। ওরা আমাকে এইভাবে মারলো, তোমাকে এইভাবে মারলো, কাল হাসরের মাথা আমি ওদের নামে আমার বাবার কাছে বিচার দেবো। নিষেধ করেছিল, কেউ আসেনি। একজন ব্যক্তি এসেছিল, যার নাম আবু যর গাফারি। আবু যর গাফারি ছিলেন দূরে। ফাতেমাতুল জাহরা যেদিন মারা যাবে ওই রাতকে আমার হুজুর পাক আবু যর গাফারির কাছে এসে স্বপ্ন যুগে দেখে দেখে কয়, আবু যর গাফারিকে কালকে আমার মা আমার মেহমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে আসবে, তার জানাজায় কেউ যাবে না। আবু যর গাফারি একজন মানুষ তার খাটিয়া নিতে কম করবে, তুই চলে যা, যে আমার মারে কাঁধে তুলে তার শেষকৃত্যটা শেষ কর। মারে ধুয়ে খাটিয়ার মধ্যে উঠাইয়া ইমাম হাসান কাঁদে, ইমাম হুসাইন কাঁদে, মাওলা আলী কাঁদে, তিনজন মানুষকে নষ্ট করা যায় না। এই অবস্থায় কাঁদতে কাঁদতে আবু যর গাফারি আইসা খাটের যে হাতলটা খালি, এই হাতলটা ধরে বলতেছে, হযরত আলী চলে যায়, ফাতেমাতুল জাহরার শেষ কৃত্যটা করি। হযরত আলী বলছিল, আবু যর গাফারি আবু যর গাফারি কেউ আসে নাই, তুমি আসলে। তখন বলছিল, আল্লাহ রসুল আমার চাইয়া ডাইকা ডাইকা কয়, আবু যর গাফারি রে, আমার মায়ের খুঁটিয়া টানতে একজন মানুষ কম হবে, চলে যাও। এই জন্যই যাবে আমার মায়ের জানাজায়, ওরা কেউ যাবে না। এর থেকে বেশি বিষয়টা বলতে হবে না। এ পর্যন্ত এখানেই শেষ হয়ে যায় বাবা, এখানেই শেষ হয়ে যায়। শেষ খলিফা মাওলা আলীকে করা হয়েছিল, জানেন বিষয়টা? কুফার মসজিদে তারা হত্যা করা হয়েছে। নামাজের সময় সেজদারত অবস্থায় মাওলা আলীকে পিছন থেকে কুপাইয়া কুপাইয়া হত্যা করা হয়েছে। পিছন থেকে দুইজন মানুষ তারা কুপায়, যখন মৃত্যুর মুখে ঢলে পড়ছে মাওলা আলী, ওই অবস্থায় যারা কুপাইল ওদেরকে ধৈর্য বান্ধে রেখে হযরত আলীর সামনে একটি পেয়ালার মধ্যে শরবত নিয়ে গেছে। হযরত আলী ওই অবস্থায় জিজ্ঞাসা করে, আমার যারা কুপাইছে ওরা কোথায়? বলে, হুজুর ওদেরকে বান্ধে রাখছি। আমার মাওলা আলী বলছিল, যাও, যে শরবতটা আমার দিবা, এটা আমার না দিয়ে
এখান থেকে অর্ধেক শরবত ওদেরকে খাওয়াও। ওরা যদি অর্ধেক শরবত খায়, আমি হযরত আলী ওয়াদা করলাম ওদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাবো না। ওরা আমারে মারছে। এই শরবত থেকে যদি অর্ধেক শরবত ওরা পান করে, আমি ওদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। যখন শরবত তাদের সামনে নিয়ে যাওয়া হইল, ওরা ডেকে ডেকে বলেছিল হযরত আলীকে মারছে, তোমরা তাদের মেয়েরাই ফেলবো। আমরা মরতে রাজি আছি, কিন্তু হযরত আলীর কোনো কিছু খাইতে রাজি নেই। এই হইল শরীয়ত ভাই আহলে বায়তের অবস্থা। ইমাম হাসানকে যখন খাজা খাওয়ানো হইল, ইমাম হুসাইনকে শহীদ কারবালায় জবাই করা হইল। ইমাম হুসাইনের মাথাটা নিয়ে জয়নাল আবেদিন, শাহরবানু, জয়নব ওরা হুসাইনের মাথাটা বল্লভের মাথার মধ্যে বাজাই নিয়ে দামেস্কের শহরের পাশ দিয়ে যায়। বাবার সঙ্গে জয়নাল আবেদিন পাগল হয়ে গেছে। জয়নব শাহরবানু হাঁটতে হাঁটতে পা ফেটে শরীর ঘেমে তাদের কাপড় চোপড় গুলো ছিঁড়ে গেছে। পানি পিপাসায় পাগল হয়ে গেছে। একটা মহিলা দৌড়ে এসে জোর হাত করে সামনে দাঁড়াইছে, তোমরা একটু দাঁড়াইছে দেখে বলতেছে, তোমরা মনে হয় মদিনার মানুষ। বলে হ্যাঁ, বলে একটু দাঁড়াও। মেয়েটা দৌড়ে যাইয়ে ভিতর বাড়ি থেকে খাজর, পানি আর কিছু কাপড়ই নেয়, ওনাদেরকে দিছে। শাহরবানু জিজ্ঞাসা করে, বাবা তুমি আমাদেরকে এত আদর করতেছো, করেন তো? মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমি এক সময় আমার মা ফাতেমা জাহারার পাশে ছিল। আমার মায়ের দুইটা সন্তান ছিল, একটা হাসান আর একটা হুসেন। আমার বিয়ে হয়েছে, দামেস্কে চলে এসেছি। আমি আমার মাকে বলেছিলাম, বাবা আমি কি করবো? আমার মা বলেছিল, যদি কোনোদিন দামেস্কের শহরের পাশ দিয়ে মদিনার লোকজন আসে, তাদেরকে কোনো কিছু খাইতে দিস। আমি আমার মায়ের দুইটা সন্তান দেখছিলাম, ইমাম হাসান, ইমাম হুসাইন, জানি না ওরা কেমন আছে। জীবন আর একটা বার যদি তাদেরকে দেখতে পারতাম, ধন্য হয়ে যাইতাম। শাহরবানু চিৎকার দিয়ে কয়, মারো তোমার আল্লাহ পূরণ করছে। বলে কেমনে? বলে দেখ বল্লভের মাথার মধ্যে, বল্লভের মাথার মধ্যে যার মাথাটা, এইটাই তোর শহীদ হুসাইন। বল্লভের মাথার মধ্যে যেই মানুষটার মাথা, এইটাই মাত্র হুসাইন। মেয়েটা জমিনের মধ্যে চিৎকার দিয়ে পড়ে বলেছিল, ওরা ধ্বংস হয়ে যাক, ওরা ধ্বংস হয়ে যাক। যারাই ভাবে আমার নবীর বংশের উপরে আঘাত করছে। শরীর ভাই এই হইল পাকবন্ধনের অবস্থা। ইমাম হুসাইনকে যখন শহীদ কারবালা মাঠে জবাই করা হয়, ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেছিল, আমি যা বলি তোমরা শোনো। সকলেই বলেছিল, যা বলতেছেন তা মনে হয় কানের কাছে এসে বলতেছেন। উনি বলছিল, আপনাদের দেখে মনে হইতেছে আপনারা আমার নানার দলের মানুষ। এমন কেউ না ইমাম বংশ রক্ষা করবে। এক পাশে ৭২,০০০, এক পাশে ৩,০৭১ জন মানুষ, ৭০ জন মানুষ। এই কথা বলার পরে এই ৭২,০০০ মানুষ থেকে ২ জন মানুষ দৌড়ে এসে বলছিল, জান থাকতে ইমাম হুসাইনকে হত্যা হতে দেবো না। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, রয়লা উতারা দেখা গো মায়ার নবী।
নবী স্বপ্নে আসে মায়ার নবী একবার আসে ও নবী গো আপনার কথা বলে হইলে নদীজি আপনার কথা মনে হইবে গো আমার ভাই সাহায্য নয়ন জলে আমার ভাই সাহায্য নয়ন জলে থাকি দেখা মায়ার নবী একবার মায়ার নবী নবী প্রেমের কথা মনে হইবে গো ও নবীজি নবীজি নবী পায়ের কথা মনে হইলে গো ও নবীজি মায়ার নবী স্বপ্নে মায়ার নবী ও নবীজি ওদের কথা মনে হইলে গো নবীজি ওদের কথা মনে হইলে গো আঘাত করে উঠো আঘাত বন্ত গেলে আপনার ভালিয়া মায়ার নবী একবার মায়ার নবী মায়ার নবী মায়ার নবী মায়ার নবী কোথায় রইলা
তাকায়া দেখা দেব মায়ার নবী একবার আসিয়া দেখা দেব মায়ার নবী সপনে ও নবীজি শাহজাহান সাগর এই প্রার্থনা গো নবীজি সাজান সাজো এই তার নবীজি সাজান সাজো এই তার তার কোহরিবে আমার তুলসী রাখে তার কোহরি এই রসুল হরিয়া দেখা দেন দয়াল নবী একবার আসিয়া দেখা দেন দয়াল নবী একবার আসিয়া মায়ার নবী দুজন মানুষ শিক্ষার্থী বলছিল তবে কান থাকতে নবীর বংশ ধ্বংস হইতে দেব না। আমি নাম হোসাইন কেঁদে কেঁদে বলেছিলাম দেখে গেলাম এখনো কতিপয় কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে আমার নানার উন্মত। আমি আর হোসাইন চলে গেলে কিছুই হবে না। তোমরা যে যার জায়গা থেকে আমার জানানোর ধর্মটাকে পালন করো, এই ধর্মের প্রচার প্রসার করো, আজও ধর্মটা সেই অবস্থায় করে আছে। প্রশ্ন ছিল, তার জবাব করলাম। আমি তার কাছে দুইটা বিষয় জিজ্ঞাসা করেই বসে যাবো, কারণ আমার যতটুকু গাও আমি আমার মতো করে গাইতেছি। একটা বিষয়, আল্লাহ দেখার অনেক পন্থা আছে বাবা, রসুল দেখার অনেক পন্থা আছে। আল্লাহ বলছে, আর আল্লাহ রসুল মিরাজ থেকে এসে বলছে সালাতুল মিরাজুল মুমিনুন, মিরাজ এবং আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে। কি আল্লাহ রসুল বলছে, যদি কেউ আমার স্বপ্নে দেখে তারও একটা ফয়সালা কাল হাসরের মাঠে হবে। স্বপ্নে যে যাই দেখুক, শয়তান কখনো আল্লাহ রসুলের রূপ ধরতে পারে না। এই ক্ষমতা শয়তানের না, দেখা যায়। বেলায়েতের জায়গা থেকে আমাদেরকে দর্শনীয় অনেকগুলি বিষয় আমাদের মাঝে তুলে ধরলেন, যা করলেন আল্লাহ রসুলকে দেখা যায়। এই তো বুঝলাম। এখন অনেকগুলো বিষয় আমাদের মাঝে আলোচনা করতে 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 আমরা অনেক কিছু পাইলাম। সর্বশেষ আর জানি না পালানো হবে কিনা, যদি না হয় একটু জিজ্ঞাসা করে রেখে যাই। খালি ভজন সাধন করে বলে ইতলাফ করা যায় না, মারামারি করে বলে ইতলাফ করা যায়। খালি ভজন সাধন নয়, মারামারি করে বলে ইতলাফ করা যায়। করেছে, আমি একটু জানতে চাবো, মারামারি করে বলে ইতলাফ করল এই ব্যক্তিটা কারা? এটা একটা বিষয়। আজকে শরীয়ত সরকার, বাতিল সরকার গান করতেছে, আপনারা অনেক মানুষ এসেছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। কি
এখানে যারা দেখলেন বাড়িতে যাবেন, যদি চোখ বন্ধ করে চিন্তা করেন বাতিল সরকারের দেখলেন এরকম ভাবে গান করলো, দেখতে পারবেন, পারবেন না? দেখতে পারবেন, শরীয়ত সরকারদের দেখতে পারবেন। এই যে এত মানুষ এখানে আসছে, আমি কি সবাইকে চিনি? আমি কিন্তু সবারই চিনি না। আমার ব্যক্তিগত ভাবে যদি আপনারা নাও চিনেন, আজকে যারা গান শোনার জন্য আসছেন, আমি যে বাতিল সরকার নামে হইলেও চিনেন না। তোমার আল্লাহর চিনে সবাই। আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে, আল্লাহরে তার সকল সৃষ্টি চেনে। আমার আল্লাহ চিনবে কয়জনকে? আমার কথা একটু বুঝতে হবে। আমরা তো সবাই আল্লাহরে চিনি। আল্লাহ কয়জনকে চিনবে আমার একটু জানা দরকার। এমন কি করব, এমন কি সাধনা বেলায়েতের মধ্যে আছে যা করলে আল্লাহ কাল হাসরের মাঠে আমার জন্য একটি নির্ধারিত চেয়ার প্রস্তুত রাখবে। আমি আল্লাহর সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, বাতেন তোমার জন্য যে চেয়ারটা রাখা বাবা, তুমি যে চেয়ারের মধ্যে বসো। এই কর্মটা হইলে বেলায়েতের কর্ম। যেই কর্ম করলে আল্লাহর নিকটতম ব্যক্তি, আল্লাহ পরিষদের ব্যক্তি, আল্লাহ ওয়ালা ব্যক্তি, যারে ওলি আল্লাহ কয়, এইটা হওয়া যায়। এটা কোন কর্ম বেলায়েতের যা দিয়ে সম্ভব? আমার মন পাশাপাশি আল্লাহরে চিনছি, আল্লাহরে দেখছি, আল্লাহরে ডাকছি, কোনো লাভ নাই যদি আল্লাহ আমারে না ছিল। ঠিক এই যে নির্বাচন গেছে, মেম্বারের জন্য জান দিচ্ছেন মেলা মানুষ, চেয়ারম্যানের জন্য জান দিচ্ছেন মেলা মানুষ। কষ্ট পাইবেন যদি কোনদিন এই চেয়ারম্যান কে তুই কিনা, ওই দিন মনে হইব চেহারা দেওয়ার চাইতে ভালো হইব বিষ খেয়ে যদি মরা পারি। তো ভজন সাধন যত যাই করলাম কইরা যদিও আল্লাহরে দেখলাম, আল্লাহ যদি কাল হাসরের মাঠে দেখতে পেলে চিনি না, তাহলে এই সারা জীবনের সাধনার 5 পয়সার মূল্য নাই। এমন কি কর্ম আছে যা করলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমারে তার নিকটে, তার কাছে রাখবে। এই দুইটা বিষয় আমার দাদা ভাই শরীয়ত সরকারের কাছে রাখলাম, আলোচনা করবে। আমি আমার জায়গা থেকে গানটা শেষ দিয়ে বসে পড়ব। ওই আমার মনপুষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আমার মন পাশাপাশি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আমার মন পাশাপাশি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাও মোহাম্মদ নাম, গাও মোহাম্মদ নামে নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আমার মনপুষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন পাশাপাশি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আমার মন পাশাপাশি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এই যে আমি আমার জায়গা থেকে তার মতো করে বাদ দিতেছি, কারণ হইল অনেকেরই আশা আছে সুযোগ সরকার আমাদের মধ্যে ভালো ভালো কিছু কথা বন্ধুদের জন্য আমিও তার একটু সময় করে দিলাম। ওই আমার মনে পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনপুষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনপুষা পাখি গাউরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুক্তি সব বোঝা নাই।
কবিত্বের ভাষায় একটি কথা আছে, মাঘ মাসে আমের বোল আসে রাজ্য ভরি, ফাল্গুনের কুয়াশা পেয়ে সকলেই যায় জড়ি। আহা আমের বোল ঝরে গেলে দাঁড়িয়ে থাকে ডাটা, বাহ লবলং সুরত নিয়ে আবার আসে আমের গোটা। আহা কি কথা সেখানে কিছু খরায় পড়ে, কিছু ঝরে যায়, কিছু পোলাপানে লাঠি দিয়ে ফেলা, অবশিষ্ট যে আম থাকে তা জ্যৈষ্ঠ মাসে পাকে। আরে তা পাকলেই একজন সাধক ব্যক্তির সেবায় লাগে। বাবা বলি হারি আপনারা জ্ঞানী গুণী মানিজন একটা জিনিস, একটা প্রাণী বলা যায়, জিহ্বা দিয়ে হাঁটাফেরা করে বৃষ্টি নামলে, বলেন তো তার নাম কি? শামুক। উনি জিহ্বার সাহায্যে চলাফেরা করে। কেউ যদি লাঠি দিয়া কিংবা হাত দিয়ে নাড়াচাড়া করে, জিহ্বাটা তার ভিতরে চলে যায়, না ভাঙা পর্যন্ত সে রাস্তায় আর জিহ্বাটা পাওয়া যায়, অন্য রাস্তায় পাওয়া যায়। তথাপি যারা গান গায়, যে গান গায় সে একা গায় না, কে যেন গাওয়ায়, এই জন্য গায়। যিনি শোনেন, এটা হলো বিচার গান, যে বিচার করে শুনতে পারে না তার জন্য শোনা ঠিক না, আর যে বিচার করে গাইতে পারে না তার জন্য গাওয়াও ঠিক না আজকে যে আলোচনা হয়েছে, আমরা অনেক পালা গান করি, কিন্তু এত আলোচনা সচরাচর হয় না হয় না। এরর দেখো না, আজকে স্থান কাল পাত্র অনুসারে পালাটাও ভালো, আপনারা জ্ঞানী মানুষ, জায়গাটাও খুব ভালো। ভালো স্থান কাল পাত্র, পাত্র বিশেষে। তবে একটা কাজ ভুল হয়েছে, সে কাজটা হলো কি, আপনারা জ্ঞানী মানুষ বসছেন নিচে আর আমাকে বসাইছে উপরে উপর। এটা আমার জন্য একটা বেদবি ছাড়া আর কিছু না। আমি কিছুদিন গত সিজনে আসছিলাম, ওটা জানি জায়গার নাম কি, সাগরকান্দি, রশিদ ফকিরের বাড়িতে। সেখানে এত মানুষই হয়েছিল, কিন্তু ওখানে এত উঁচা নিচের ব্যবধান, নিচেই ছিল। তো গান গেয়ে আত্মতৃপ্তি আজকেও পেয়েছি। তবে অধ্যাপক যিনি, পরিচালনায় যিনি, আব্দুল্লাহ আল মামুন, আমি তার কাছে ক্ষমা চাই ভাই, জানা কোন দক্ষতা না মনে করে, কথার মধ্যে অনেক কথাই হয়ে যায়। তবে নদীর স্রোত আর ভাবুকের ভাব, এটা কখন উদয় হয় বলা যায় না যায়। হ্যাঁ, কখনো বলা যায় না, কখনো জোর করলেও হয় না, আবার কোন কোন সময় আপনি আপনি হয়ে যাবে হয়ে যায়। হ্যাঁ, আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। পালা গানের সূত্র অনুযায়ী নবুয়াত বেলায়েতের পালা, এই বেলায়েতের তত্ত্বগুলি আপন আপন প্রিয় মুর্শিদের কাছ থেকে কামিয়াব করতে হবে। কারণ যার যত গোলামি তার তত সেলাম। আমি যত নবী রসুল, পীর পয়গম্বর, অলি আউলিয়া, অলিদের বহু বছর হলো আউলিয়া। আচ্ছা, মহিলারা যারা মায়ের বংশ তারা নবী হয় না, কিন্তু যারা পুরুষ তারা পীর হয়, আর নারীরা কি হয়, পীর মা হয়। কি কন? যারা পুরুষ তারা কি হয়, পীর হয়, নবী হয়, অলি হয়, আউলিয়া হয়, গাউস হয়, কুতুব হয়। কিন্তু যারা নারী তারা তাপসী হয়, আম্বিয়া হয়। তাসকিরাতুল আউলিয়াও আছে, তাসকিরাতুল আম্বিয়াও আছে। এই জন্য কথাটা বললাম, মায়েদের আসন হলো সবার উপরে। কেউ যদি পেতে হলো আত্মতৃপ্তি, শিক্ষা করো মাতৃজ্ঞান। এই মায়ের ভজন সাধনা ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারবে না। স্থল প্রবর্তক, সাধক, সিদ্ধি, মহাসিদ্ধি, অবসিদ্ধি, কামনা সিদ্ধি, বাসনা সিদ্ধি, সাতটি রাহা, সাতটি পথ, সাতটি জগৎ,
ছাত্রী আলম, ছাত্রী মোকাম, ছাত্রী স্টেশন, ছাত্রী ফেল, ছাত্রী বেল, এগুলা অবস্থান করতে হয়। ক্রমান্বয়ে একটা একটা করে পাশ কাটিয়ে আল্লাহর ওলি হতে হয়। মেন মুগালে ঘন্টা কম কুস্তি কইরা বেলায়েত পাইছে, তার নাম হলো জুনাইদ। জুনাইদ বুগদাদি তার নাম। হে হলো নবীর বংশধরের সাথে কুস্তি খেলাইছিল, তাই না? হে হলো কুস্তি খাইলা কানে কানে কইছিল জুনাইদ। একটা সে ছিল পালোয়ান, সে নবীর বংশকে মহব্বত করছে, স্বপ্ন যুগে নবী তারে দেখা দিয়েছে। মারামারি কইরাও নেওয়া যায়, তবে এটা লাঠি দিয়ে মারামারি না, এটা জ্ঞানের মারামারি। এটা হলো জ্ঞানের মারামারি। মাওলা আলী হলো বেলায়েতের ইমাম, বেলায়েতের ইমাম, বেলায়েতের সম্রাট, বেলায়েতের প্রথম সিঁড়ি মাওলা আলী। যার দেহে নেই আলী, তার দেহটাই আলী। উদয়ের পথে শুনি কার বাণী, অহে ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। আচ্ছা, আল্লাহ কি? এই কথাটা আপনাদের কাছে আমার প্রশ্ন। ব্যতিক্রম বিতর্কিত একটা কথা কই, আল্লাহ কি? এই যে আমি আল্লাহ কই, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। দুনিয়া আছে, আল্লাহ আছে, দুনিয়া না থাকলেও আল্লাহ আছে। আল্লাহ আছে। আল্লাহ কি? আল্লাহ হলো আসমান এবং জমিনের নূর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুল বিল মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। কুল বিল মুমিনিন, কুল বিল মুমিনিন আরশে আল্লাহ। তাহলে আল্লাহ হলো আসমান, জমিন, সাতব আসমান। কি? দম, কদম, আহম, ফাহম, আক্কেল, এলেম, হেলেম, এই হলো সাত আসমান। সাতবক আসমান, সাতবক জমিন। এই 14তম আসমান জমিনের মালিক হলো আল্লাহ। আসমান জমিনের নূর হলো আল্লাহ। আল্লাহ হলো নূর। এই নূরটা যখন আকার হয় তখন হয় রসুল। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হইল নিরাকার, যখন আকার ধরে তখন রসুল হয়। তাইলে আল্লাহ হলো নিরাকার রূপে থাকে, ওই সত্তায় যখন আকার ধরে তখন রসুল নাম ধারণ করে। এইবার কিভাবে চিনবেন আপনি আল্লাহরে? আল্লাহকে চিনতে হলে আল্লাহর অলির সারে বসতে হবে। কি? আল্লাহর অলির সারে বসতে হবে। আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আবু বকর সিদ্দিকীর মেয়ে, আমার দয়াল নবীর সর্বকনিষ্ঠ স্ত্রী, যাকে করছিল বিয়া আর বিবাহটি করছে নিকাহ। ঠিক বিয়ে হয় কার সাথে? এই যে এই জগতে বিয়ে কার সাথে হয়? না 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 না, এত হস্তা না। নারী পুরুষের সাথে কি হয়? নিকাহ। কামিন নামে কি লাগে? নিকাহ। বিয়া হইল গুরুর সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়া বসা যথা তথা বেইছনা কুল বেচা মাতা, তা না হলে গুনাহ খাতা ঠিক হবে না কখন। অযথা কয় বারে বারে বুকা রহিম কই তোমারে, সানদরটা সুনজরে রেখো সর্বত। তাহলে বিয়ে হলো কার সাথে? গুরুর সাথে। গুরু কি? মালিক। মালিক কি? আশ্রয় দাতা। যিনি আশ্রয় দেয় তিনি হলো মালিক। মালিক মানে গুরু। আশ্রয় নেয় যিনি, তিনি হলো স্ত্রী। আশ্রিতা তিনি নারী, তিনি সেবিকা, তিনি দাসী, তিনি নারী। অর্থাৎ ভক্ত, ভক্তা, ভক্ত, স্ত্রী, আশ্রিতা, আশ্রয় দেয় তিনি হলো গুরু। ভক্তের কোনো আশ্রয় নাই, একমাত্র তার গুরুর চরণ, আর কোন জায়গা নেই। লালন ফকির বলছে হলো
মনু রায় তুই কোন কুলে দাঁড়াবি মনু রায়? গুরুকুল পেতে হলে লোককুল ত্যাগিতে হয়। এই লোকের কুল ত্যাগ করলে গুরুর কুল পাওয়া যায়। তুমি তো জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার সাথে হয়ে গেছে বিয়া। গুরুর সাথে হলো বিয়া, আর নারী পুরুষের সাথে হয় নিকা। রসুল করছে নিকা 13 জন, বিয়া করছে একটা, এর নাম হলো আয়েশা। এই আয়েশা জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আপনি হাসরের মাঠে চিনবেন কেমনে? তখন আয়েশারে কইছিল, কপালে যে গোড়ার সাদা দাগ আছে 100-র মধ্যে যদি গোড়াটা ছাইড়ে দেওয়া হয়, আমার হারানো গোড়া তখনই পাওয়া যাবে যখন দেখবো তার কপালে সাদা দাগ আছে। নবীর উম্মত যারা, আল্লাহর বান্দা যারা, এই নূরের ঝলক দিবে তখনই যখন নূরের কর্ম করা হবে। এই নূর আসেনি, এই নূর কোন দিয়ে গেছে? হ্যাঁ, কোন দিয়ে খেয়ে ফেলাইছে। আমার মতো কিছু কিছু লোকের নূরের পেয়ালায় চুবাইলেও নূর হয়ে যায়। সেই নূরের কর্ম করছে যারা, আমি ইশারা দিয়ে গেছি। আমাকে মানিকগঞ্জে তারাবালি দেওয়ান কাকার একটা গান আছে, খুদ শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত তারাই চিনতে পারে। এই জীবের হায়াত কি? ওই যে উপরে দম ভিতরে বাতাস, উপরে বাতাস ভিতরে দম, দমের সাথে সংযুক্ত দেহের রতি, যার যত রতি ক্ষয় তার তত আয়ু ক্ষয়। মূল শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত। হ্যাঁ, কেউ যদি মনে করে যে গাবিও আছে পাইতলেও আছে, দই আর আমরা এই করুম কে কিনে খাবো? আপনাকে পাশেই তো বগুড়া, বগুড়ার একটু টুফা দইয়ের দাম হলো 250-300 টাকা। ওর কাম নাই, এখন তো 50 টাকা কেজি দুধ, 60 টাকা কেজি। তাহলে বাড়িতে যখন গাবি আছে, পাইতলেও আছে, চিনিও আছে, আগুনও আছে, লাকড়িও আছে, ঢাকার ওটা কাটা কৌশল আছে, বাড়িতে দই বানিয়ে খাই। সব কিছু দিছে, কিন্তু কি রাখবো? বিছন নাই। বিছন হইল কেনা? বিছন হইলো আল্লাহর কাছে আছে। এই আল্লাহ দিছে বিছন নবীরে, এই জন্য নবী নিত্য নতুন বস্তু। এই বিছন হইলো গুরুর কাছে আছে, গুরুর কাছে বিছন আছে। কি লাগবে? নতুন পাতলাই দই বানাইলে দই হয় না। কেন হয় না? জাল দিছে, দুধ দিছে, চিনি দিছে, ডাকছে, হ্যাঁ, কিন্তু দই হয় না। কেন নাই? বিছন নাই। এই পুরান খুঁটির দই লাগবে। এই পুরান খুঁটি হইলো নতুন খুঁটির গোয়ার মধ্যে বসে দেবে, তাহলে সে দই হইব। দই এত হস্তা, দই না। হ্যাঁ, বেলায় হলো খুদ শক্তি, জীবের হায়াত। তাই আমার দয়াল গাড়ি লেখছে, মানলে মানো, না মানলে নাই। তো বউ তোমারে জানাই নিষ্কেছি না, কঠিন এক বিষয় পাগল মন আমার, কইরো না কেউ রতি। যে না করে রতি কর্ম, তার হবে না কোনো ধর্ম। 12 মাসে 12 জোয়ার মাসে রতি ছাড়ো একবার, যদি তোমার সৃষ্টির দরকার হয়। রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখনই যাবে, নইলে হবে সোনার দেহ ক্ষয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতি ক্ষয়। রতিমতি যা তার সেফাত, তার ভিতরে বান্দার হায়াত। আদম সুরাত যাতে সৃষ্টি কর, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খনি মামলার বিচার তোমার হইবে নিশ্চয়। কইল না কেউ রতির অপচয়। এবার দলিলকারী কি লেখছে? বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর। যাবি যদি ওই দেশে, আগে এই দেশটা করো। হাজারা বলছে দুনিয়াও চাও, আল্লাহরে চাও, ইহা একটা পাগলামি ছাড়া কিছুই নাই। নইলে দুনিয়ারে ত্যাগ করো, আল্লাহরে চাও, নইলে আল্লাহরে চাও, দুনিয়া ত্যাগ করো। আমার মধ্যে কি আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান আল্লাহ আমার দেহের মধ্যে ঢুকিয়াই দিছে। দেহের মধ্যে যে কয় না, লাত মোনাত হবল হজ্জ মিকশু মাকাশু কাম ক্রোধ লোভ লালসা মোহ মায়া।